স্বামীর সামনে কোনো দিন খায় নাই সে। কতদিন স্বামী পীড়াপিড়ি করিয়াছে, অভিমান করিয়াছে, কিছুতেই রাজি হয় নাই সে। তবু তাহার খাওয়ার প্রতি স্বামীর সর্বদা সতর্ক দৃষ্টি থাকিত। খাইতে বসিবার আগে রান্নাঘরে গিয়া দেখিত সব জিনিস সে নিজের জন্য রাখিয়াছে কি না। এখানে থাকিলে ভালো জিনিস নিজে না খাইয়া তাহার জন্য পাতে ফেলিয়া রাখিত। শুভেচ্ছা বন্ধুরা, একরাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ, এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাব এগিয়ে চলার। আজ পড়ব শ্রদ্ধেয়া লেখিকা অমলা দেবী রচিত একটি উপন্যাস সমাপ্তি। গল্প পাঠ করছি আমি অর্পিতা। আজ শুনবেন সমাপ্তি উপন্যাসের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। মহেন্দ্র মুখুজ্জে বলিলেন, চলো চলো, দরজাটা খোলা যাক। মাতঙ্গিনী সর্বসমক্ষে শিকল খুলিয়া ডাক দিল, অবৌমা। বিমলার সাড়া মিলিল না। সকলে মিলিয়া হাঁকাহাঁকি ডাকাডাকি করিতেই বিমলা দরজা খুলিল। সকলে হুড়মুড় করিয়া ঘরে ঢুকিল। ঘরখানি ছোট, একেবারে খালি। এক পাশে মেঝের উপর বিমলার শয্যা, ছেঁড়া মাদুর ও মলিন বালিশ। এক কোণে একটা দড়িতে বিমলার আধময়লা কাপড় ও গামছা ঝুলিতেছে, নিচেই একটা তোরঙ্গ। আর এক কোণ ঘেঁষিয়া মাথায় দীর্ঘ ঘোমটা টানিয়া বিমলা নতমস্তকে দাঁড়াইয়া আছে। সকলে পরস্পরের মুখের দিকে তাকাইতে লাগিল। দু একজন মুখ টিপিয়া হাসিল। মাতঙ্গিনী অনুযোগের স্বরে কহিল, কইরে লোক, মিথ্যে সবাইকে উঠিয়ে এনে কষ্ট দিলি রঙ্গলাল। রঙ্গলাল মুখ ও হাত নাড়িয়া কহিল, মিথ্যে কিরকম? আমি নিজের চোখে লোক ঢুকতে দেখেছি এই ঘরে। তাছাড়া এদেরও তো দেখিয়েছি। একটা লোক এই দিক থেকে ছুটে চলে গেল। মাতঙ্গিনী কহিল, রাস্তা দিয়ে কে কোথায় গেল তাতে আমাদের কি? আপনাদের বাইরের দরজা খোলা ছিল, তা তো আপনি দেখেছেন। রঙ্গলাল কহিল। মাতঙ্গিনী উত্তর দিল, তা দেখেছি বটে, তবে দরজা বন্ধ করতে ভুল হয়ে যায় কোনো কোনো দিন, তা বলে। মহেন্দ্র মুখুজ্জে কহিল, দেখো বৌঠান, এ বড় গোলমেলে কথা। দরজা তোমার খোলা ছিল, একটা লোককে এদিক থেকে পালিয়ে যেতে আমরা দেখেছি। গরন পিটনে কায়েতদের ফটকের মতোই মনে হলো। ফটকে তো হামেশা তোমাদের বাড়িতে আসে। তোমাদের বউয়ের সঙ্গে নাকি তার ভারী ভাব। ওরই পরামর্শে নাকি তোমার বউ বাবুদের বাড়ির কাজ ছেড়ে দিয়েছে। ওর সঙ্গে নাকি। মাতঙ্গিনী বাধা দিয়া কহিল, সব মিথ্যে কথা। ফটকে সাধনের কাছে পড়তো কি না, তাই বউকে দিদির মতো ভক্তি ছেদ্দা করে, আসে যায়, গপ্পসপ্প করে, হামেশা নয়, মাঝে মাঝে। তা বলে রাত দুপুরে আসবে নাকি? বাবুদের বাড়ির কাজ তো বউ ছাড়েনি। শরীরে অসুখ ছিল তাই যায়নি, কাল না হয় পরশু থেকেই যাবে। একজন কহিল, ওসব কথা কাটাকাটি ছেড়ে দেন মহেন্দ্র কাকা। পাড়ায় বসে যদি এসব কাজ চলে তো ভারী ফ্যাসাদের কথা। মাতঙ্গিনী চোখ মুখ ঘুরাইয়া তীক্ষ্ণ কণ্ঠে কহিল, কি কাজ রে? একজন কহিল, ঘরে লোক বসানো, গায়ের ছোড়াগুলোর মাথা খাওয়া। মাতঙ্গিনী উঁচু পর্দায় গলা উঠাইয়া কহিল, মুখ সামলে কথা বল বলছি, এক করি। ভালো লোকের মেয়ের নামে দোষ দিলে জিভ খসে যাবে তোর। পর্দা নামাইয়া ধারালো গলায় কহিল, তাছাড়া অত তরপানো সাজে না তোমার, অনেক বৃত্তান্ত জানা আছে আমারও। এক করি রণে ভঙ্গ দিল। রঙ্গলালকে কহিল, কেন মিচামিচি আমাদের জাগালি বল দেখি। সকলের মুখেই রঙ্গলালের প্রতি বিরক্তি পরিস্ফুট হইয়া উঠিল। সত্যই সকলের কাঁচা ঘুম ভাঙাইয়া দিয়া অন্যায় করিয়াছে রঙ্গলাল। রঙ্গলাল আমতা আমতা করিয়া কহিল, আমি নিজের চোখে দেখলাম গো। কি জানি বাবু,
কার যে মাহাত্মি কে জানে। মাতঙ্গিনী রঙ্গলালের দিকে জ্বলন্ত চোখে চাহিয়া সরসে কহিল, কি বলতে চাস তুই? মুখ পোড়া ডোম। যাব কাল ভূপতির কাছে, তোর বিহিত করে আসব। সকলে একে একে চলিয়া গেল। পরদিন এই কথাটা সারা পাড়ায় প্রচারিত হইয়া গেল যে অঘোর মুখুজ্জের ভাগিনেয় বধূর ঘরে কাল রাত্রে লোক ঢুকিয়াছিল। লোকটা খুব সম্ভব কায়স্থদের ফটিক। হাতে নাতে তাহাকে ধরিতে পারা যায় নাই বটে, তবু রঙ্গলাল যখন নিজের চোখে দেখিয়াছে তখন ইহাতে কোনো সন্দেহ নাই। সন্দেহ থাকিলেও কেহ সন্দেহ করিতে প্রস্তুত নহে। চণ্ডীমণ্ডপে পুরুষদের মধ্যে, পুকুর ঘাটে মেয়েদের মধ্যে এই আলোচনা জোর চলিতে লাগিল। রঙ্গলাল অনেক দিনের পুরাতন চৌকিদার। বহুদিন ধরিয়া সে এই পাড়ায় পাহারা দিয়াছে। দুর্যোগময় অন্ধকার রাত্রেও সে পথে পথে দ্বারে দ্বারে গৃহস্থদের সতর্ক করিয়া ফিরিয়াছে। নিস্তব্ধ নিশীথে গাঢ় অন্ধকারের অন্তরালে গ্রামের কত লোকের কত কীর্তি তাহার চোখে পড়িয়াছে। কতবার তাহার কথা লোকে প্রথমে অসম্ভব বলিয়া উড়াইয়া দিয়াছে, কিন্তু পরে তাহাই আবার নির্ভুল প্রমাণিত হইয়াছে। এই সম্পর্কে বহু উদাহরণ পাড়ার প্রবীণেরা উত্থাপিত করিলেন। কথাটা পাক খাইতে খাইতে যখন ফটিকের মা ও দিদির কানে পৌঁছিল তখন বেলা প্রায় 9টা। তাহারা নূতন পুকুরে স্নান করিতেছিল। ও ঘাট হইতে মোক্ষদা হাঁকিয়া কহিল, হ্যাঁগা কায়েত গিন্নি, ছেলেটিকে ধম্মের সার করেছ নাকি? যাক তার গোয়ালে ঢুকছে যে। কায়েত গিন্নি কৃতাঞ্জলি পুটে সূর্যকে প্রণাম করিতে উদ্যত হইয়াছিল। মোক্ষদার কথা শুনিয়া থামিল। মেয়ে কাছেই ছিল, কহিল, শুনছ মা কি বলছে? খোকা নাকি ধম্মের সার, যাত্রার বাড়িতে ঢুকছে। সূর্য প্রণাম আপাতত স্থগিত রহিল। কায়েত গিন্নি হাত নাড়িয়া কহিল, তেমন ছেলে আমি গব্বে ধরিনি। আমার ছেলের মতন ছেলে গায়ে কটা আছে? হ্যাঁ, এমন ছেলের নামে যারা কুচ্ছ রটায় তাদের ইহকালও নেই পরকালও নেই। ফটিকের দিদি ক্ষণক্ষণ করিয়া কহিল, গোয়ালের গাই সাবধান করে রাখলেই পারে সব। মোক্ষদা কহিল, আমি কি একা বলছি? গা শুদ্ধ লোকের মুখে কথা। অঘোর মুখুজ্জের বউয়ের ঘরে ঢুকেছিল তোমার ছেলে কাল রাতের বেলায়। ফটিকের দিদির জবাবে মোক্ষদার পার্শ্ববর্তিনী একটি মেয়ে কহিল, তুইও সাবধানে থাকিস লো, পরের ঘরে ঢুকতে না পেলে তোরই ঘরে ঢুকবে শেষে। ফটিকের দিদি তিড়বির করিয়া উঠিয়া কলহকটু কণ্ঠে কহিল, তোর ভাইরা বুঝি ঢোকে, তাই ও কথা বলতে মুখে বাঁধল না তোর? দুই ঘাট হইতে কিয়ৎক্ষণ ধরিয়া বাক্যযুদ্ধ চলিল। বেলা বাড়িয়া উঠিতে দেখিয়া দুই পক্ষই একে একে স্নান সমাপন করিয়া ঘরে ফিরিল। বাড়ি ফিরিয়া কোনো মতে কাপড় বদলাইয়া ফটিকের মা অঘোর মুখুজ্জের বাড়ির দিকে ছুটিল। রান্নাঘরের দাওয়ায় মাতঙ্গিনী বসিয়াছিল। সকাল হইতে পাড়ার মেয়েরা একে একে আসিয়াছে। সকলেরই সেই একই ধরনের প্রশ্ন, কাল কি হয়েছিল গা? কায়েতদের ফটকে নাকি? কথাটা শেষ হইতে না হইতেই মাতঙ্গিনীকে বলিয়া উঠিতে হয়, মিথ্যে কথা, রঙ্গপোড়ার মুখর চোখে চালসে হয়েছে, কি দেখতে কি দেখেছে মিনসে। প্রশ্নকারিণী কথাটি উপরে নিচে নাড়িয়া কহে, তাই নাকি? তবে যে শুনলাম। তা বাবু, বউটিকে সাবধানে রেখো, সমস্ত বয়স, ফটকে ছোড়া যে যখন তখন আসে তোমাদের বাড়ি। মাতঙ্গিনীকে প্রতিবাদ করিতে হয়, যখন তখন আবার কি, একাধবার আসে। সাধনের কাছে পড়তো কি না, বউয়ের খবরাখবর নিতে আসে। তা সেদিন মানা করে দেবার পর আর আসেনি। প্রশ্নকারিণী বিস্ময় প্রকাশ করিয়া বলে, সে কি কথা, কালও সকালে দেখেছি ওকে আসতে। মাতঙ্গিনী অপ্রতিভ হইয়া বলে, কালই মানা করে দিয়েছি বটে, হ্যাঁ বলেছি, গায়ে লোকের স্বভাব জানো তো, পরের কুবই সু দেখে না, কে কি বলে বসবে। আর এসো না বাছা আমাদের বাড়িতে। মেয়েটি ঠোঁট বাঁকাইয়া শ্লেষের স্বরে বলে, তা বেশ করেছ, তবে কি জানো, চোরকে মানা করলেই হয় না, দরজায় খিল দিয়ে রাখতে হয়।
আচ্ছা, আসি তবে, বলিয়া বিদায় লয়। মাতঙ্গিনীর রাগ হয়, গালাগালি করিতে ইচ্ছা হয়, কিন্তু নিরুপায়ে চুপ করিয়া থাকে। ফটিকের মা আসিয়া কহিল, হ্যাঁ গা বামুন দিদি, কি সব বলছে গা? মাতঙ্গিনী কহিল, কে তোমাকে বললে শুনি? কেন, ওই মোক্ষদা এক ঘাট লোকের সামনে যা তা কথা বলছে। আমার ছেলের মতো ছেলে আছে ভূভারতে? গঙ্গা জলেও খুঁত আছে, আমার ছেলে নিখুঁত। ফটিকের মা কহিল, মাতঙ্গিনীর ইচ্ছা হইল ছেলের গুণগ্রামের বিশদ ব্যাখ্যা করিয়া ছেলের মাকে 2-4 কথা বেশ করিয়া শুনাইয়া দেয়, কিন্তু মনের কথা মনেই তলাইয়া দিয়া কহিল, সব মিছে কথা, গায়ের লোকের হিংসে হিংসে। আমার বউ যে বাবুদের বাড়িতে কাজ করছে, আমাদের লঙ্গরখানায় পাত পাততে হচ্ছে না, কারো কাছে হাত পাততে হচ্ছে না, এ কি কারো সহ্যি হয়? একটা অপবাদ দিয়ে যদি কাজটি যায় তো গায়ের লোকের মন ঠান্ডা হয়। মুখিরই লাভঝাপটা বেশি। বউ 2 দিন কাজে যেতে পারেনি, শরীর খারাপ বলে, তো ওর মেয়ে নগাকে ডেকে নিয়ে গেছে বাবুরা। ভাবছে বউয়ের চাকরিটি গেলে ওর মেয়েই পাবে। ফটিকের দিদি হাঁপাইতে হাঁপাইতে ছুটিয়া আসিল, চোখ মুখ লাল, 2 চোখ হইতে অশ্রুধারা ঝরিতেছে। ক্রন্দন জড়িত কণ্ঠে কহিল, মা দেখবে এসো, কি হয়েছে? খোকাকে এমন মেরেছে যে অজ্ঞান হয়ে গেছে, নড়বার শক্তি নেই। সবাই মিলে ধরাধরি করে ঘরে এনেছে। ফটিকের মা আর্তকণ্ঠে বলিয়া উঠিল, সে কিলো, কে মেরেছে? দিদি কহিল, বাবুরা ডেকে নিয়ে গিয়ে লোক দিয়ে মারিয়েছে। হোমা, আমার কি হবে? আমার একটি মাত্র শিবরাত্রির সলতে, হে ভগবান, এ কি করলে? বলিতে বলিতে ফটিকের মা বাড়ির দিকে ছুটিল। ফটিকের দিদিও মায়ের পাছু পাছু ছুটিল। বিমলা সকাল হইতে বাহির হয় নাই, খিল বন্ধ করিয়া বসিয়া আছে। মাতঙ্গিনী দরজার সামনে আসিয়া কহিল, শুনছ ও বউ, ঢং করে আর বসে থাকতে হবে না, গা ধুয়ে এসো, বাবুদের বাড়ি যাও, আমি নিজে দিয়ে আসব। বাবুর পায়ে কেঁদে পড়লেই বাবুর দয়া হবে। বিমলা জবাব দিল না। মাতঙ্গিনী কহিতে লাগিল, বাইরে এসো না বৌমা, তোমার লজ্জা দেখেই যে লোকের সন্দেহ হচ্ছে। বাইরে এসে সাধারণ লোকের মতো ঘুরে বেড়াও, কিসে লজ্জা তোমার? তবে আমার কাছে আর সত্যিপনা দেখিও না, নিজের চোখে তো সব দেখেছি। বাবু যা চায় তাই করোগে। এক ঘাটে যখন মাথা মুড়িয়েছ তখন সব ঘাটই তো তোমার খোলা। বাজারে বসার অনেক দুঃখ, বড় লোকের হিল্লে ধরলে চিরকাল সুখে স্বচ্ছন্দে থাকবে, আমাদেরও একটা হিল্লে হবে। এত যে ব্যাপার বাড়িতে অঘোর কিছুই শোনে নাই, চুপ করিয়া বিছানায় বসিয়াছিল। ডাক দিয়া কহিল, শুনছ, চাটা কিছু দেবে? গলাটা শুকিয়ে গেল যে। বৌমা কোথায় গেল? বাবুদের বাড়ি গেছে না আজও গো ধরে বসে আছে? মাতঙ্গিনী কাছে আসিয়া কহিল, চা আজ নেই ঘরে। অঘোর বিরক্তির স্বরে কহিল, কি করে থাকবে? কাল ফটকে দিতে এসেছিল, বাহাদুরি করে ফেলে দিলি, এখন খাবো কি? পেট জ্বলে যাচ্ছে আমার। মাতঙ্গিনী কহিল, দিচ্ছি দিচ্ছি, চোখের কানের মাথা খেয়ে বেশ আছো তুমি, কিচ্ছু দেখতে শুনতে হয় না, কেবল খাবার সময় হাঁক ডাক, কি করে যে খাবার আসবে তার চিন্তা নেই। বলিয়া কাল রাত্রে তুলিয়া রাখা ফটিকের আনা রুটি আর গুড় মেঝেতে নামাইয়া রাখিয়া কহিল, নেমে এসো, খাও। ক্ষীরোদা আসিয়া ডাক দিল, বামুন খুড়ি রয়েছ নাকি গো? আপ্যায়নের সুরে মাতঙ্গিনী কহিল, আয় মা ক্ষীরোদা, আয়। বলিয়া একেবারে দরজার বাহিরে আসিয়া দাঁড়াইল। ক্ষীরোদা দরজার সামনে আসিয়া কহিল, বামুন কাকাকে দেখছিলে? মাতঙ্গিনী মুখ কাঁচুমাচু করিয়া কহিল, ঘরেই তো রয়েছে, সকাল থেকে খিদে খিদে করছিল, তাই 4টি দিলাম খেতে। বুড়িয়ে খিদে 4 গুণ বেড়েছে মা, ওর জন্যেই আমার মরণ।
ক্ষীরোদা কহিল, বুড়ো বয়সে এটিই তো থাকে খুড়ি, না হলে এত ভাবনা কিসের? বলিয়া মুখ বাড়াইয়া অঘোরকে রুটি খাইতে দেখিয়া কহিল, রুটি কোথায় পেলে গো? মাতঙ্গিনী আমতা আমতা করিয়া কহিল, ঘরে এই দুটি ময়দা পড়েছিল, তাই দিলাম করে দুখানা বুড়োকে। মুখ মুচকাইয়া ক্ষীরোদা কহিল, তাই? তোমাদের অবস্থা ভালো গো, ঘরে ময়দা রয়েছে, গুড় রয়েছে, তাই তোমার বউটির এত তেজ। বউ কোথায়? ঝংকার দিয়া মাতঙ্গিনী কহিল, বলিস না মা, ওকে নিয়েই আমি গেলাম। লজ্জায় ঘর বন্ধ করে বসে আছে সকাল থেকে। তোর যখন কোনো দোষ নেই, কি সেই লজ্জা তোর? আমি ভগবানের দিব্যি বলছি ক্ষীরোদা, বউ বেহেড একগুয়ে বটে, কিন্তু ছিনাল নয়। মুখ টিপিয়া হাসিয়া ক্ষীরোদা কহিল, তা বটে। মাতঙ্গিনী চোখ দুইটি ছোট করিয়া কহিল, হাসলি যে? মুখ চোখ ঘুরাইয়া ক্ষীরোদা কহিল, কি জানি বাপু, কত লোকে কত রকম বলছে। বাবু তোমাকে ডেকে পাঠিয়েছে, সকাল থেকে রেগে আগুন হয়ে বসে আছে বাবু। নিজের রাজত্বতে এই অনাচার? ফটকেকে ডেকে পাঠিয়েছিল, ছোঁড়াটা তো তোমার বউয়ের চেয়েও বেহেড। বাবুর মুখের ওপর কি কথা বলেছিল, তো বাবু ফোকরে ডোমকে দিয়ে এমন মার দিয়েছে যে গরুর মার। হাড় গোড় ভেঙে গেছে ছোঁড়ার, হালিম খাওয়াতে হবে। বাপ 2 মাস ধান বেঁধে রেখে গেছে কিনা, তাই ছোঁড়ার তরবরানি। প্রজা হয়ে রাজার উপর চোখ রাঙায়। ঘরের চাল কেটে গা থেকে যদি তুলে দেয় বাবু, তো কোথায় যাবে তার ঠিক নেই। মাতঙ্গিনী ভয়ে ভয়ে বলিল, হেলা, ফটকের কি দোষ? ক্ষীরোদা বলিল, ফটকেই তো ঘরে ছিল, সবাই বলছে। মাতঙ্গিনী কহিল, মিথ্যে কথা, বিষ্ণুর ফুল ছুঁয়ে বলবো আমি। বাবুর সামনে সবাই দেখেছে ঘরে কেউ ছিল না। ক্ষীরোদা নীরস স্বরে কহিল, তা কি জানি বাপু, চলো একবার বাবুর কাছে। অঘোর খাওয়া দাওয়া সারিয়া একটি বিড়ি ধরাইয়াছে। মাতঙ্গিনী কহিল, শুনছ, বাবু কি জন্য ডেকে পাঠিয়েছে, যাও না। অঘোর কহিল, কেন? মাতঙ্গিনী কহিল, কি করে জানবো, চলো না, ধীরে ধীরে নিয়ে যাই। হাত নাড়িয়া অঘোর কহিল, আমি কানা কালা মানুষ, আমি যে কি করব, তুই যা। মাতঙ্গিনী নাকি সুরে কহিল, দেখ দিকি মা, আমার হয়েছে জ্বালা, মেয়ে মানুষ হয়ে আমি কত দিক সামলাই। বাগান বাড়ির বারান্দায় একটা খাটিয়ায় বসিয়াছিল ভূপতি। আশেপাশে মোসাহেবের দল, পাড়ার ও অন্যান্য পাড়ার মধ্যবয়সী লোক সব, জনকয়েক অল্প বয়স্কা ঝি ও মালি। বাগানে পাকা ও আধপাকা বিস্তর আম পাড়া হইয়াছে। বাড়ির বিভিন্ন মহলের মধ্যে ভাগ করিয়া দেওয়া হইতেছে। ভিন্ন ভিন্ন মহলের ঝিরা ঝুড়িতে ভূপতির আদেশ মতো আম তুলিতেছে। মোসাহেবের দল সতৃষ্ণ নয়নে পাকা আম ও কাঁচা বয়সের ঝিদের দিকে তাকাইয়া আছে। বড় গিন্নির অর্থাৎ ভূপতির মার মহলের ঝি আম লইয়া চলিয়া গেল। গিন্নির অর্থাৎ ভূপতির স্ত্রীর আম লইয়া গেল ক্ষীরোদার সহকারিণী, তাহার নিজের ছোট বোন নীরোদা। ভূপতির ছোট ভাইয়ের বিধবা স্ত্রী ছোট গিন্নির মহলের আম লইয়া গেল তাহার খাস ঝি, আরেকটি মেয়ে। ঝি চাকরদের আমও চলিয়া গেল, বাকি রহিল মোসাহেবেরা। মালি বাকি আমগুলি তাহাদের ভাগ করিয়া দিতে লাগিল। এমন সময় ক্ষীরোদার সঙ্গে মাতঙ্গিনী আসিল। ভূপতি একবার তাহার দিকে তাকাইয়া আবার আম্র বন্টনের দিকে মনোনিবেশ করিল। মোসাহেবের দল তখন আমগুলার উপর হুমড়ি খাইয়া পড়িয়াছে। প্রত্যেকে নিজ নিজ অংশের প্রতি সুবিচার করিবার জন্য মালির ও তস্য মনিবের দৃষ্টি আকর্ষণ করিতেছে। ভূপতি কহিল, আজ এই নিয়েই যাও হে সব, কাল আবার হবে।
একদিনেই কি ফুরিয়ে গেল নাকি? সকলে দেঁতো হাসি হাসিয়া বলিল, তা বটে। নিজ নিজ অংশে রাম কোঁচরে পুরিয়া কহিল, 7 পুরুষ ধরে আম খেয়ে আসছি আমরা, আমাদেরও একটা সত্য জন্মে গেছে যে। ছেলে মেয়েগুলোও তা জানে। বোল হতে না হতেই জিভে জল ঝরতে শুরু করে তাদের। ভূপতি কহিল, কবে পাও না হে তোমরা? হ্যাঁ? সকলে তোষামোদের স্বরে কহিল, সে কথা বটে, কবে পাই না আমরা? হ্যাঁ? একজন আবদারের সুরে কহিল, কাল কিন্তু মিছরিদানা গাছের আম পেরো বনমালী। মালির নাম বনমালী। নাম সার্থক, মিছরিদানা। ছোট ছোট আম, কিন্তু মিছরির চেয়েও মিষ্টি। আর একজন কহিল, সত্যি গিন্নিকাল বলছিল বটে, ওর আবার এই সময়টা একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে কি না। বলছিল মিছরিদানা গাছের আম খেতে ইচ্ছে করছে, বাবুকে বলো গিয়ে। ভূপতি গম্ভীর হইয়া কহিল, আচ্ছা এখন এসো তোমরা, আমার একটু কাজ আছে। সকলে মাতঙ্গিনীর দিকে তাকাইয়া মুখ টিপিয়া হাসিতে হাসিতে অত্যন্ত অনিচ্ছার সহিত চলিয়া গেল। ভূপতি কড়া গলায় মাতঙ্গিনীকে কহিল, তোমাকে ভালো মানুষ বলে জানতাম, এখন দেখছি বজ্জাতি বুদ্ধি তোমার কম নয়। মাতঙ্গিনী কহিল, কেন বাবা, কি করলাম আমি? ক্ষীরোদা পাশে দাঁড়াইয়াছিল। ভূপতি কহিল, ক্ষীরোদা তুই যা, আম পাঠিয়ে দিয়েছি, গুনে গেঁথে রাখগে যা। ক্ষীরোদা চলিয়া গেলে ভূপতি কহিল, কাল রাত্রে ফটকে তোমার বউয়ের ঘরে ঢুকেছিল? মাতঙ্গিনী কহিল, মিথ্যে কথা। ভূপতি ধমকাইয়া কহিল, মিথ্যে কথা? রঙ্গলাল নিজের চোখে দেখেছে, মিথ্যে কথা। মাতঙ্গিনী কহিল, রঙ্গলাল কি দেখতে কি দেখেছে? ভূপতি জোর দিয়া কহিল, ঠিক দেখেছে, তুমি সে কল খুলে ফটকেকে বার করে দিয়েছ। ঠিক সামনে রাধাসায়রের অপর পারে বিষ্ণু মন্দিরের পিত্তল নির্মিত চূড়া সূর্যকিরণে ঝলমল করিতেছিল। সেই দিকে চাহিয়া মাতঙ্গিনী কহিল, মন্দিরের দিকে মুখ করে বলছি বাবা, সব মিথ্যে। ভূপতি গুম হইয়া বসিয়া রহিল। সকালে এত মার খাইয়াও ফটিক ওই একই কথা বলিয়াছে, সব মিথ্যা। তবে কি রঙ্গলালী ভুল করিয়াছে? ক্ষীরোদা তো বলছে যে কাল সন্ধ্যায় বিমলা ও ফটিককে অন্ধকারে কথাবার্তা বলিতে দেখিয়াছে। তবে? ভূপতি কহিল, তবে যে ফটকে বললে সে ঢুকেছিল, তুমি সে কল খুলে বার করে দিয়েছ তাকে? মাতঙ্গিনী মুখ কাঁচুমাচু করিয়া বার কয়েক ঢোক গিলিল। ভূপতি কহিল, বুড়ি হয়ে মরতে যাচ্ছ, এখনো পরকালের ভয় নেই? বিষ্ণু মন্দিরের দিকে তাকিয়ে মিথ্যে কথা? মাতঙ্গিনী কহিল, ফটিক মিথ্যে কথা বলেছে বাবা, আমি কাউকে বার করে দিইনি। মাতঙ্গিনীর কণ্ঠস্বর নকল করিয়া ভূপতি কহিল, আমি কাউকে বার করে দিইনি। কণ্ঠস্বর কঠোর করিয়া কহিল, দিয়েছ কি না দিয়েছ দেখছি আমি। বনমালীকে ডাক দিয়া কহিল, ফোকরেকে ডাকতো। ফোকরে অর্থাৎ ফকির ডোম, কাছারির পাইক। বহু পুরুষ ধরিয়া এই গ্রামে কয়েক ঘর তেঁতুলে ডোম জমিদারের আশ্রয়ে বাস করিতেছে। ইহাদের পূর্বপুরুষেরা বরাবর জমিদারের সরকারে পাইক বরকন্দাজের কাজ করিয়াছে, ডাকাতি করিয়া জমিদারের ধন বৃদ্ধি করিয়াছে, জমিদারির রক্ষণ ও বর্ধনের জন্য দাঙ্গা হাঙ্গামা ও খুন জখম করিয়াছে, উৎসবে ও পর্বে লাঠি খেলিয়া ব্যায়ামের বিচিত্র কসরত দেখাইয়া জমিদার ও তাহার আহুত কুটুম্ব ও বন্ধুদের মনোরঞ্জন করিয়াছে। আর মেয়েরা যৌবনকালে দেহ দান করিয়া জমিদার নন্দনদের আনন্দ দান করিয়াছে। জমিদারের অবস্থার অবনতির সঙ্গে সঙ্গে ইহাদের অবস্থা হীন হইয়াছে, শারীরিক আর্থিক দুই। শরীরচর্চা প্রায় উঠিয়া গিয়াছে। পুরুষেরা অনেকেই জনমজুরের কাজ করিতেছে, 2-4 জন
যাহাদের দেহে শক্তি সামর্থ্য আছে তাহারাই জমিদারের সরকারের কাজ করিতেছে। রঙ্গলাল ও ফকির দুইজনেই তেঁতুলে ডোম। রঙ্গলাল চৌকিদার, ফকির কাছারির পাইক। ফকির আসিয়া হাজির হইল। বেঁটে গাঁট্টা গোট্টা চেহারা, মিশমিশে কালো রং, সারা মুখে বসন্তের দাগ, একটা চোখ কানা, কপালের এক পাশে আড়াআড়ি একটা কাঁটার দাগ, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, থ্যাবড়া নাকের নিচে খোঁচা খোঁচা গোঁফ। মাতঙ্গিনীর দিকে তাকাইয়া অপরিচ্ছন্ন ফাঁক ফাঁক দাঁত বাহির করিয়া সে হাসিল। ভূপতি কহিল, এই মাগিকে নিয়ে যা তো, ফটকেকে যেমন করেছিলি না তেমনি একটু ঠান্ডা করে দে। ফকিরের যমদূতের মতো চেহারা দেখিয়া মাতঙ্গিনীর বুকের রক্ত হিম হইয়া আসিল। ফকির কুতকুতে চোখ দুইটা চারাইয়া কহিল, কি গো, যাবে নাকি? বলিয়া দুই পা আগাইতেই মাতঙ্গিনী ভূপতির পায়ের কাছে হুমড়ি খাইয়া পড়িয়া ডুকরাইয়া কাঁদিয়া উঠিল। হেই বাবা ভূপতি, ওকে আসতে মানা করো, বামুনের মেয়ের ডোমের হাতে অপমান করিও না বাবা। ভূপতি কটুকণ্ঠে কহিল, ভারী খিঁচ কাটছ যে, একটু সোজা করা দরকার তোমাকে। মাতঙ্গিনী মিনতি করিয়া কহিল, না বাবা, ওকে যেতে বলো, যা বলবার আমি বলছি। ভূপতি ফকিরকে চোখের ইঙ্গিতে কহিল, যা তুই। মাতঙ্গিনী উবু হইয়া বসিয়া কতকটা সামলাইয়া লইয়া চোখ মুছিতে মুছিতে কহিল, ফটকে এসেছিল বাবা, তবে কোনো বদমতলব নিয়ে নয়। বাঁকা হাসিয়া ধারালো কণ্ঠে ভূপতি কহিল, সাধু মতলবটা শুনি। চণ্ডীপাঠ করে শুনিয়ে গেল বুঝি? না বাবা, ফটকে বাইরে কি করে জানি না, বউকে নিজের দিদির মতো ভক্তি ছেদ্দা করে, সাধনের কাছে পড়েছিল কিনা। ভূপতি রাগে হিংসায় মুখ বিকৃত করিয়া কহিল, ভক্তি ছেদ্দা করে? তাই রাত দুপুরে ঘরের মধ্যে খিল দিয়ে ভক্তি দেখাচ্ছিল। কঠোর কণ্ঠে কহিল, কত করে দিন পাচ্ছ বলো দেখি? বিড়ি চা নাকি বুড়োকে খাওয়ায়, ধুতি শাড়ি নাকি কিনে দিয়েছে তোমাদের, বিনা পয়সায় তোমাদের চাল দেওয়াবারও চেষ্টা করেছিল, আমার জন্যে পারেনি। তা চোখ দুইটা কুঁচকাইয়া ছোট করিয়া ডান হাতের তর্জনী ও বৃদ্ধাঙ্গুষ্ঠ দ্বারা টাকা বাজাইবার মুদ্রা করিয়া বলিল, নগদ কিছু দিচ্ছে নাকি? মাতঙ্গিনী কহিল, ওসব কথা বলো না বাবা, কাল সারা দিন বউকে কিচ্ছু খেতে দিনি, তুমি মানা করেছ বলে, তাই খাবার দিতে এসেছিল। তির্যক ও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাইয়া ব্যঙ্গের সুরে কহিল ভূপতি, খবরটা দিয়েছিল কে? মাতঙ্গিনী কহিল, জানি না বাবা। গর্জন করিয়া ভূপতি কহিল, জানো না? না, রোজ সন্ধ্যাবেলায় জল আনবার ছল করে ফটকের সঙ্গে দেখা করবার জন্য পাঠিয়ে দাও। মাতঙ্গিনী আকাশ হইতে পড়িল, দুই চোখ বড় করিয়া বিস্ময়েশ্বরে কহিল, ও কি কথা বাবা? ভূপতি কহিল, ও কি কথা বাবা? ক্ষীরোদা নিজের চোখে দেখেছে কাল সন্ধেবেলায় তোমার বউ আর ফটকেকে কথা বলতে। মাতঙ্গিনী নাকি সুরে কহিল, কাল নিজে থেকে গেছলো বাবা, আমি মানা করেছিলাম, আমার মানা শোনে না আজকাল। ভূপতি কহিল, শুনবে কেন? পয়সার লোভে ব্যবসা শুরু করিয়েছ, বুক বেড়ে গেছে ওর, এরপর শহরে গিয়ে ফালাও করে ব্যবসা ফাঁদতে চায়। আমার কাছে ছিল, দুমুঠো খেতে পাচ্ছিলে, লোভের তো সীমা নেই তোমাদের, বোটা শুদ্ধ গিলতে চাইলে। বোঝো মজাটা? মুখে লাথি মেরে চলে যাবে ফটকের সঙ্গে, আর ফটকে ভাবছে ওর কাছেই থাকবে চিরকাল। ওকেও লাথি মেরে তাড়িয়ে দিয়ে নতুন লোক জোটাবে সেখানে। মাতঙ্গিনী হাঁ করিয়া শুনিতেছিল, হঠাৎ কাঁদিয়া ফেলিয়া কহিল, হেই বাবা ভূপতি, এর বিহিত করো বাবা। ভূপতি বাঁকা হাসি হাসিয়া কহিল, বিহিত করব বই কি, আমি জমিদার ভূপতি রায়, চুপ করে সহ্য করব নাকি? তোমাদের গাঁ থেকে তাড়াবো, ফটকেকে ঢিট করে দেব, আর ওই মাগিকে
ছোট লোক দিয়ে বেইজ্জত করিয়ে নাক কান কেটে গা থেকে বিদেয় করব। ফটিকের মা আসিয়া হাজির হইল। কাঁদিয়া চোখ দুইটা ফুলিয়া গিয়াছে। অশ্রুরুদ্ধ কণ্ঠে কহিল, হ্যাঁ বাবা ভূপতি, এমন করে মারতে হয় বাবা? কি অপরাধ করেছে আমার ছেলে? ভূপতি হাঁকিয়া কহিল, যাও যাও, ছেলের জন্যে আর বলতে এসো না। কি করেছে জিজ্ঞেস করো একে, বলিয়া মাতঙ্গিনীকে দেখাইয়া দিল। ফটিকের মা কলহের সুরে মাতঙ্গিনীকে কহিল, কি করেছে গা? তখন তো বললে সব মিছে কথা। মাতঙ্গিনী কলহের সুরে কহিল, আমার কাছে জেনে কি হবে, ছেলেকেই জিজ্ঞেস করো গে। ভূপতি কহিল, এর বিধবা বউয়ের ঘরে ঢুকেছিল কাল। এই অপরাধে শাস্তি ওর কিচ্ছু হয়নি। ঘর জ্বালিয়ে উদ্বাস্তু করে তোমাদের চোখের সামনে তোমার বিধবা মেয়েটাকে ছোট লোক দিয়ে বেইজ্জত করলে তবে ওর শাস্তি হয়। ফটিকের মা কহিল, আমার ছেলে নির্দোষী বাবা, ওই বউটাই হয়তো ছলাকলা করে ওর মন ভুলিয়েছে। তবু আমার ছেলে কোনো মন্দ কাজ করবে আমার বিশ্বাস হয় না। ভূপতি অগ্নিদৃষ্টিতে তাকাইয়া পরুষ কণ্ঠে তীব্র শ্লেষের সুরে কহিল, খুব ভালো ছেলে তোমার। বাউরি বাগদিপাড়ার কীর্তি আমার জানতে বাকি নেই। সব চুপ করে দেখে এসেছি এতদিন, বার বেড়েই চলেছে দিন দিন। ভুরু দুইটা নাচাইয়া কহিল, বেশি না বকে বাড়ি চলে যাও, ছেলেকে সামলে রাখো গে, না হলে বিপদে পড়ে যাবে একদিন। ফটিকের মা কহিল, তা বলে এমন মার বাবা? গরু ছাগলকে লোকে এমন করে মারে না। উঠতে পারছে না, জ্বর এসে গেছে। ভূপতি রাগিয়া উঠিয়া কহিল, ফ্যাচ ফ্যাচ করো না, যাও। আমার প্রজা পাঠক খেপাচ্ছে, ছোট লোকগুলোকে নাচাচ্ছে, পাড়ার বৌঝি নষ্ট করছে। ওকে মারবে না তো কোলে করে আদর করবে? তাছাড়া এখনই কি হয়েছে ওর, সব কথা শুনি আগে, তারপর গা থেকে তাড়াবো তোমাদের। ফটিকের মা ভয়ে ভয়ে কিছুক্ষণ ভূপতির মুখের দিকে তাকাইয়া থাকিয়া চলিয়া গেল। ফটিকের মা যাইতেই ভূপতি মাতঙ্গিনীকে কহিল, তুমি আর বসে আছো কেন গো, সরে পড়ো না। মাতঙ্গিনী কহিল, বাবা তুমি গায়ের রাজা, দুষ্টের তুমি দমন করবে বই কি বাবা। ফটকেটা বজ্জাত, ওকে শাস্তি দাও, যা তোমার ইচ্ছে। কিন্তু আমরা বুড়ো বুড়ি কি দোষ করেছি বাবা? ভূপতি কহিল, শেকল খুলে ফটকেকে বার করে দিয়েছিল কে, তুমি না গায়ের আর কেউ? মাতঙ্গিনী ঢোক গিলিয়া কহিল, ইয়ে আমি বাবা। গায়ে একটা কেলেঙ্কারি রটে গেলে পাছে তোমার বাড়ির চাকরিটা না থাকে, তাই করেছি বাবা, নইলে অন্য কোনো মতলব ছিল না। ভূপতি কহিল, কেলেঙ্কারির কিছু বাকি আছে নাকি? যা হবার তা হয়েছে। রঙ্গলালের কথা গায়ের কেউ অবিশ্বাস করেনি। আর চাকরি? তোমার বউকে তো আর রাখা চলবে না, ওর হাতে খাবে কে? মাতঙ্গিনী ক্রন্দন জড়িত স্বরে কহিল, তবে কি করব বাবা? ভূপতি ব্যঙ্গের হাসি হাসিয়া কহিল, তোমাদের আর ভাবনা কি গো? বউকে নিয়ে শহরে যাবে, সেখানে দোকান করে বসিয়ে দেবে, তোমাদেরই ভাত খায় কে? মাতঙ্গিনী কহিল, ও কথা বলো না বাবা, চিরদিন তোমার আশ্রয়েই আছি, এখান থেকে এক পা নড়ব না আমরা। আমাদের মারতে হয় মারো, রাখতে হয় রাখো। বউটাকেও তোমারই হাতে সঁপে দিচ্ছি, ওকে যা ইচ্ছে শাস্তি দাও বাবা, তোমার কাছেই রাখো। রাঁধুনির চাকরি না হয় ঝিয়ের কাজ দাও। তোমার শাসনে থাকলে ও ঠিক থাকবে, না হলে বয়ে যাবে। ভূপতি গুম হইয়া বসিয়া থাকিয়া কহিল, বউকে সন্ধ্যের পর পাঠিয়ে দিও, জিজ্ঞাসাবাদ করে জানি কি ব্যাপার। যদি তেমন বুঝি আর ভালোভাবে থাকবে বলে তো রাখবো আমার বাড়িতে, ক্ষীরোদারা যেমন আছে তেমনই থাকবে। মাতঙ্গিনী কহিল, আমাদের কি হবে বাবা? ভূপতি ভারী গলায় কহিল, তোমাদেরও ব্যবস্থা হবে। আচ্ছা যাও এখন, বলিয়া উঠিয়া দাঁড়াইয়া চটি জুতায় পা গলাইল।
মাতঙ্গিনী উঠিয়া দাঁড়াইয়া হাত কচলাইতে কচলাইতে কহিল, বাবা, আজকের চাল। ভূপতি চলিতে উপক্রম করিয়া থমকিয়া দাঁড়াইয়া কহিল, কিসের চাল? চাল টাল নেই, যাও। মাতঙ্গিনী হাত জোর করিয়া কহিল, হেই বাবা, দাও চারটি, না হলে বুড়োটা মরে যাবে। ভূপতি কহিল, মরে যায় তো আমার কি? কিসের জন্যে খাওয়াবো তোমাদের? কি লাভ আমার? মাতঙ্গিনী মুখের ভাব যথাসম্ভব করুণ করিয়া যুক্ত হস্তে ভূপতির মুখের দিকে তাকাইয়া রহিল। মাতঙ্গিনীর মুখের ওপর জ্বলন্ত দৃষ্টিক্ষেপ করিয়া ভূপতি কহিল, চালাতন? ওরে বনমালী, লঙ্গরখানার চালের থেকে দে তো আতসের চাল। মাতঙ্গিনী কহিতে লাগিল, বেঁচে থাকো বাবা, বারবারন্ত হোক তোমার। বউকে সন্ধ্যের পরেই পাঠিয়ে দেব। ফটকেই ওর মাথা খারাপ করেছে বাবা, নইলে ওর কি সাহস! তুমি চোখ রাঙিয়ে ভয় দেখালেই যা বলবে তাই করবে ও। বনমালী আসিয়া মাতঙ্গিনীর আঁচলে চাল ঢালিয়া দিল। মাতঙ্গিনী কহিল, বাবা, গোটা 2 আম। বুড়োটার ভারী নোলা বেড়েছে বাবা, কদিনই বা বাঁচবে, ভালো মন্দ তো কিছুই খেতে পায় না। ভূপতি বনমালীকে কহিল, দে ওকে 2 আম। মাতঙ্গিনী কহিল, বউকে কি 4টি ভাত দেব আজ? ভূপতি কহিল, কাল তো ফটকে খাইয়ে গেছে বলছো, আজ আবার কেন? মাতঙ্গিনী কহিল, সে খাবার আমি ফেলে দিয়েছিলাম বাবা, বউ কিছুই খায়নি। ভূপতি কহিল, তাই নাকি? তা হোক, দিও না খেতে, একটু রস মরুক ওর। সন্ধ্যের পরে পাঠিয়ে দিও, যদি মতি গতি ভালো দেখি আমি খাবার ব্যবস্থা করে দেব। আর দেখো, যদি না আসতে চায় তো বলে দিও ফোকরেডোম গিয়ে চুলের মুঠি ধরে টেনে নিয়ে আসবে, আর এমন শাস্তি দেব যে জীবনে ভুলবে না কোনো দিন। মাতঙ্গিনী যখন বাড়ি ফিরিল তখন বেলা প্রায় 1টা। উঠানে কড়া রোদ। শোবার ঘরের সামনে বারান্দায় বিমলা বসিয়াছিল। 2 দিনের উপবাসে মুখখানা শুকাইয়া শীর্ণ হইয়া গিয়াছে। বড় বড় চোখ আরও বড় দেখাইতেছে। চোখের কোণে সুস্পষ্ট কালো দাগ। মাথার চুল এলোমেলো। উবু হইয়া হাঁটুর উপর মুখ রাখিয়া বসিয়াছিল। কাপড়ের আঁচলখানা পাশে মেঝের উপর লুটাইতেছে। মাতঙ্গিনী কহিল, ফটকে সব স্বীকার করেছে, আমাকেও করতে হলো। তবু যতটা সম্ভব বাঁচিয়ে এসেছি তোমাকে। তবে তোমার মুখ থেকে সব কথা বাবু নিজের কানে শুনতে চায়। সন্ধ্যের পর যেতে বলেছে তোমাকে। হাতে পায়ে ধরে বুঝিয়ে বলো বাবুকে, কান্নাকাটি করো যতটা পারো। যদি মন নরম করতে পারো বাবুর, তো ওই বাড়িতেই আবার চাকরি পাবে। না পারো তো অপমান করে গাঁ থেকে তাড়িয়ে দেবে। একটু চুপ করিয়া কহিল, পই পই করে বলছি, যেও ঠিক, না হলে বাবু বলেছে ফোকরেডোমকে দিয়ে ঘাড় ধরে নিয়ে যাবে, আর যা ইচ্ছে তাই অপমান করবে। বিমলা চুপ করিয়া রহিল। মাতঙ্গিনী কহিল, আর ঢং করে বসে থাকলে কেন? যাও, চান করে এসো গে। আজও অদেষ্টে খাওয়া নেই তোমার? বাবু মানা করেছে, বলেছে আমার কাছে পাঠিয়ে দিও। খেতে দেবার যোগ্যী হয় তো আমি খেতে দেব। মাতঙ্গিনী নিজের মনেই গজগজ করিতে লাগিল। আমি জানি, বেহেড হোক, ঝগড়াটে হোক, ভালো মেয়ে, স্বামীর সঙ্গে 4-5 বছর ঘর করেছে। এমন স্বামী! এদিকে তলে তলে এত দূর এগিয়েছে, কে জানে বাপু। রাতে নিশ্চিন্তি হয়ে ঘুমাই, ভাবি বউ আমার ঠিকই আছে। রেতে যে ঘরে লোক ঢোকাচ্ছে, কি করে জানবো আমি? বিমলার দিকে তাকাইয়া কহিল, হ্যাঁ গা, কতদিন থেকে আসছে বলতে পারো? বিমলা ভগ্নকোটি সর্পিনীর মতো তীব্র দৃষ্টিতে একবার মাতঙ্গিনীর দিকে তাকাইয়া আবার চোখ নামাইয়া লইল। মাতঙ্গিনী শ্লেষের সুরে কহিল, নজ্জাশীলার নজ্জা করছে? ভাইয়ের বয়সী ছেলেটার সঙ্গে নষ্টামি করবার সময় লজ্জা করেনি?
আরও কিছুক্ষণ পরে মাতঙ্গিনী বিমলাকে কহিল, যাও না, চান করতে যাও, বসে রইলে কেন? এখন ঘাটে কেউ নেই, আর থাকলেই বা করবে কি? কেউ কিছু বলে মুখ নামিয়ে চুপ করে থেকো। বিমলা উঠিয়া জলের কলসিটা লইতে যাইবা মাত্র মাতঙ্গিনী হাঁ হাঁ করিয়া উঠিল। থাক থাক, ওটা আর ছুঁয়ো না, জল রয়েছে ওতে, ভাত রান্না করতে হবে। জল দরকার হয় তো আমি আনবো ক্ষণ, তুমি ওই ছোট কলসিটা নিয়ে গিয়ে নিজের জল আনোগে। বলিয়া রান্নাঘর হইতে একটা ছোট মাটির কলসি বাহির করিয়া দিল। বিমলা মুখ লাল করিয়া নীরবে কলসিটা তুলিয়া লইল। বাড়ি ফিরিয়া রান্নাঘরের দরজার সামনে দাঁড়াইয়া বিমলা মাতঙ্গিনীকে কহিল, দুটো পয়সা দিতে পারেন? মাতঙ্গিনী উনানের সামনে পা মেলিয়া বসিয়া এতক্ষণ কাল রাত্রে ফটিকের আনা রুটির দু একখানা যা পড়িয়াছিল খাইতেছিল। বিমলার পায়ের শব্দ শুনিতে পাইতেই বাকি রুটিখানা মুখে পুরিয়া যতদূর সম্ভব তাড়াতাড়ি গলদ্ধকরণ করিবার চেষ্টা করিতেছিল। বিমলা দরজার সামনে আসিতেই ঢকঢক করিয়া জল গিলিয়া রুটির দলাটাকে কণ্ঠনালীর মধ্যে পার করিয়া দিয়া বিমলার প্রশ্নের জবাব দিল, পয়সা কোথায় পাবো? মাসে তো 2টি টাকা, তাতেই নুন, তেল, কাঠ, কেরোসিন, আরো কত কি, আমি বলে তাই চালাই। বিমলা সতৃষ্ণ নয়নে ফুটন্ত ভাতের দিকে তাকাইয়াছিল। ফ্যানের সোঁদা গন্ধ নাকে আসিতেই পেটের ভিতরটা মুচড়াইয়া উঠিল তাহার। মাতঙ্গিনী কহিল, অমন করে তাকিও না বউ, ও ভাত হজম হবে না আমাদের। এর থেকে 1 মুঠো দেওয়া চলবে না তোমাকে, ভূপতি মানা করেছে, বলেছে ফ্যান পর্যন্ত যেন না দেওয়া হয়। বিমলা অপ্রতিভ হইয়া উঠিয়া অন্যদিকে দৃষ্টি ফিরাইয়া কহিল, উনুনটা একবার ছেড়ে দিন তাহলে। মাতঙ্গিনী বিস্ময়েশ্বরে কহিল, উনুন দিয়ে কি করবে তুমি? চাল ডাল বুঝি ফটকে কাল দিয়ে গেছে? বিমলা কহিল, একটু চা করে নেব। মাতঙ্গিনী কহিল, চা কোথায় পেলে? বিমলা কহিল, তোরঙ্গের এক কোণায় 4টি পড়েছিল। মাতঙ্গিনী চোখ দুইটা গোল করিয়া মুখ ঘুরাইয়া কহিল, তুমি মেয়ে মানুষ না পাষাণ বউ? দয়া মায়া ছেদ্দা ভক্তির পাঠ কি একেবারেই চুকিয়ে দিয়েছ? বাপের তুল্লি শ্বশুর তোমার, একটু চায়ের জন্যে সারা সকালটা কাটা ছাগলের মতো কাতরালে। পাশের ঘরে শুয়ে শুয়ে যে শুনতে পাওনি তা তো নয়, বুক ধরে বার করে দিতে পারলে না? নিজেরটাই এত বুঝছ বউ এই বয়সে? বিমলার বলিতে ইচ্ছা হইল, নিজেরটা বুঝি বলিয়াই তো এই দুর্দশা। কিন্তু তাহা না বলিয়া কহিল, ভাতটা হয়ে গেলে উনুনটা ছেড়ে দেবেন তাহলে। মাতঙ্গিনী মাথাটা সজোরে নাড়িয়া কহিল, না না, উনুন ছুতে দিতে পারবো না তোমাকে। বিমলা শুষ্ক কণ্ঠে ধীরে ধীরে কহিল, কি করেছি আমি যে আমাকে এত ঘেন্না? মাতঙ্গিনী ক্ষণক্ষণ করিয়া কহিল, কি করেছ তা খুব ভালো করেই জানো তুমি। এত অভাবেও এতটুকু অনাচার করিনি আমরা। তোমার সঙ্গে ছোঁয়ালেপা করে কি যার জন্ম খোয়াবো? বিমলা করুণ কণ্ঠে কহিল, তাহলে তো আমার মরাই ভালো। মাতঙ্গিনী অশ্রদ্ধার হাসি হাসিয়া কহিল, মরতে তুমি পারবে না বউ, মরা কি এত সোজা? খানিক চুপ করিয়া থাকিয়া কহিল, মরবারই বা কি দরকার তোমার? বাবুর কাছে যাও, হাতে পায়ে ধরে মাপ চাওগে, কাজ পাবে, খেতে পড়তে পাবে, সুখে স্বচ্ছন্দে থাকবে। এই বয়সে মরে কি হবে তোমার? বিমলা কিছু না বলিয়া নিজের ঘরে চলিয়া আসিল। চায়ের পাতা কয়টা চিবাইয়া ঢকঢক করিয়া কতকটা জল গিলিয়া দরজাটা ভেজাইয়া দিয়া খালি মেঝের ওপর শুইয়া পড়িল। মাতঙ্গিনীর কথাগুলা ঘুরিয়া ফিরিয়া মনে আসিতে লাগিল। মরতে তুমি পারবে না, পারলে কাল রাতেই মরতে। মরা কি এত সোজা বউ? সত্য, সে মরিল না কেন? কাল রাত্রে যখন সকলে চলিয়া গেল,
মাতঙ্গিনী শেষবার তাহাকে গালাগালি করিয়া ঘরে খিল আঁটিয়া শুইতে গেল। তখন ইচ্ছা করিলে সে অনায়াসে মরিতে পারিত। নিঃসার রাত্রি, পাড়ার কেহ জাগিয়াছিল না। রঙ্গলালও পাহারা শেষ করিয়া চলিয়া গিয়াছিল। সে যদি তখন নূতন পুকুরের জলে গলায় কলসি বাঁধিয়া ডুবিয়া মরিত, কে বাধা দিত? আজ এতক্ষণ সে জলের উপর ভাসিয়া উঠিত। সারা গ্রামের লোক পুকুরের পাড়ে আসিয়া জড়ো হইত। ভূপতি রায় জেলে ডাকাইয়া তাহার দেহ পাড়ে তোলাইত। যে দেহকে ভোগ করিবার জন্য ভূপতি পশুর মতো নিষ্ঠুর নির্বিচার লালসায় লেলিহান হইয়া উঠিয়াছিল, তাহারই বিকৃত বিভৎস আকৃতি দেখিয়া সে ঘৃণায় পিছাইয়া যাইত। পাড়ার মেয়ে পুরুষ কুৎসার কালিতে তাহার জীবন মরণ ইহকাল পরকাল কালো করিয়া তুলিত। মাতঙ্গিনী বিনাইয়া বিনাইয়া তাহার জীবিত ও মৃত আত্মীয় স্বজনকে গালাগালি করিত এবং পরলোকে তাহার আত্মার প্রতি যৎপরনাস্তি শাস্তির ব্যবস্থা করিবার জন্য ভগবানের কাছে উচ্চ কণ্ঠে পুনঃ পুনঃ প্রার্থনা করিত। কিন্তু কেহ বলিত না যে সে নিরপরাধ। তাহার স্বামীর আত্মীয় স্বজনের গ্রাসাচ্ছাদনের জন্য সে তাহার সর্বস্ব ঘুচাইয়াছে এবং শেষ সম্বল দেহটাকে লাঞ্ছিত করিতে না পারিয়া মরণকে বরণ করিয়াছে। সৎকারের ব্যবস্থা করিবার কথা উঠিলে পাছে তাহার দেহ ছুঁইতে হয়, এই ভয়ে পাড়ার সকলে সরিয়া পড়িত। শেষে গ্রামের ছোট লোকেরা আসিয়া তাহার দেহটাকে ডাকিনীর গর্ভে লইয়া গিয়া পোড়াইয়া ছাই করিয়া দিয়া আসিত। কিন্তু সে মরে নাই। মরণের কথা তাহার মনেও আসে নাই। কারণ গ্রামের লোক তাহাকে পাপিষ্ঠ বলিয়া ভাবিলেও সে তো নিজে জানিত সে নিষ্পাপ, পাড়ার যে কোনো সতীলক্ষ্মীর চেয়েও সচ্চরিত্রা। তাছাড়া গ্রামের লোকের নিন্দায় তাহার কি যায় আসে? সে তো এই গ্রামে বেশি দিন থাকিবে না। ফটিক তাহাকে এখান হইতে উদ্ধার করিয়া লইয়া যাইবে। কাল যখন ফটিক ভয়ে লজ্জায় মুখ কালো করিয়া ঘর হইতে বাহির হইয়া গেল, তখন ক্ষণিকের জন্য তাহার মন নিরাশার কালো মেঘে ছাইয়া গিয়াছিল। কিন্তু পরক্ষণেই মেঘ সরিয়া গিয়া আশার আলোক ফুটিয়া উঠিল। মনে পড়িল ফটিকের সেই কথা, আমার উপরে নির্ভর করুন বৌদি, আপনাকে আপনার যোগ্য স্থানে প্রতিষ্ঠিত করে তবে আমার অন্য কাজ। মনে পড়িল তাহার পুরুষোচিত দৃঢ় দৃপ্ত ভঙ্গি। মনে পড়িল তাহার চোখে ও মুখে নিঃসংশয়ী আত্মবিশ্বাসের দীপ্তি, যে দীপ্তি ও ভঙ্গি দেখিয়া বিমলার মনে নির্ভরতা জাগিয়াছিল। ফটিকের হাতে নিজের ভার নিঃশেষে সমর্পণ করিয়া মানুষের সমাজে নূতন করিয়া জীবনযাত্রা শুরু করিবার নিশ্চিত আশা জাগিয়াছিল। মনে হইয়াছিল ফটিক আর তাহার চেয়ে বয়সে 5 বৎসরের ছোট, নেহাত গোবেচারা, নম্র নিরীহ, সংসার অনভিজ্ঞ, মুখ চোরা পাড়াগাঁয়ের ছেলে নয়। সে পুরুষ, তাহার চেয়ে অনেক বড়, তাহার বড় ভাই। সে তাহাকে আশ্রয় দিবে, আশ্বাস দিবে, বিপদের মুখে বুক দিয়া তাহাকে রক্ষা করিবে। এই অপমান ও লাঞ্ছনাময় জীবন হইতে তাহাকে লইয়া গিয়া আনন্দে দীপ্ত, তৃপ্তিতে স্নিগ্ধ, সংসারের শুভ কর্মে ব্যাপৃত, সকলের প্রশংসা দৃষ্টিতে অভিষিক্ত, ভাবী চরিতার্থতার আশায় রঞ্জিত জীবনের মধ্যে প্রতিষ্ঠিত করিবে। কিন্তু আজ সব আশা মিলাইয়া গিয়াছে। যে আধার তাহার জীবনে ঘনাইয়া আসিয়াছিল তাহা আরো গাঢ়, আরো কালো হইয়া উঠিয়াছে। আলোর ক্ষীণ মাত্র রেখাটি পর্যন্ত আর নাই। অপমান ও লোকনিন্দার ভারে ভারাক্রান্ত বলদের মতো মুখ থুবড়াইয়া পড়িয়াছে ফটিক। আর উঠিবার শক্তি নাই তাহার। তাহার নবজাত পৌরুষ অকাল প্রসূত শিশুর মতো জন্মের সঙ্গে সঙ্গে মরিয়াছে। ঘরের কোণে মায়ের আঁচলের তলে আশ্রয় লইয়াছে ফটিক।
কে কোথায় কোন হতভাগিনী মেয়ে, মৃত্যু অথবা নারী দেহের চরম লাঞ্ছনা, এই দুই পরিণামের মধ্যে দুলিতেছে, তাহার জন্য মাথা ঘামাইবার উৎসাহ হইবে না আর তাহার। মাতঙ্গিনী বলিয়াছে, ফটিক সব স্বীকার করিয়াছে। কি স্বীকার করিয়াছে সে? সকলে মিলিয়া তাহার চরিত্রে যে কলঙ্কের কালি পোঁচের পর পোঁচ লেপিতে শুরু করিয়াছে, ফটিক কি তাহার উপর আর এক পোঁচ লেপিয়া দিয়াছে? ফটিককে সে যতটা দেখিয়াছে ও বুঝিয়াছে, ইহা বিশ্বাস করিতে তাহার প্রবৃত্তি হয় না। তবু উৎপীড়কের উৎপীড়নের চাপে দুর্বল ও ভীরু প্রকৃতির মানুষ কি না করিতে পারে? অথবা হয়তো সে যাহা নিছক সত্য তাহাই প্রকাশ করিয়াছে, কিন্তু তাহাতেও তাহাকে শ্রদ্ধা করা যায় না। বিমলা শুনিয়াছে তাহাদের দেশের ছেলেরা একদা মরণ ও মারণ যজ্ঞে মাতিয়াছিল। শাসনতন্ত্রের নিষ্পেষণে নিদারুণ যন্ত্রণা হাসি মুখে সহ্য করিত, তিল তিল করিয়া মরিত, তবু যাহা অপ্রকাশ্য তাহা প্রকাশ করিত না। হৃদয়ের দৃঢ়তা যাহার সামান্য আঘাতেই চূর্ণ হইয়া যায়। দেশ ও জাতিকে পরাধীনতা পাশ হইতে মুক্ত করিবার মতো দুরূহ কাজে সে কোন সাহসে যোগ দেয়? কিংবা হয়তো ফটিক কিছুই স্বীকার করে নাই, নীরবে সকল লাঞ্ছনা অপমান সহ্য করিয়াছে। মাতঙ্গিনী নিজে স্বীকার করিয়া আসিয়া মিথ্যা তাহার ঘাড়ে দোষ চাপাইতেছে। কিন্তু যাহাই হোক, ফটিক যে তাহাকে সাহায্য করিবার আর চেষ্টা করিবে, সে আশা দুরাশা। ইচ্ছা থাকিলেও তাহার মা ও দিদি তাহাকে বাধা দিবে। জগতে এমন কোন স্ত্রীলোক আছে যে আর একজন নিঃসম্পর্কিয়া স্ত্রীলোকের জন্য নিজের একমাত্র সন্তানকে, ভাইকে বিপদের মুখে পাঠাইয়া দিতে পারে? অতএব এখন তাহাকে হয় অনাহারে তিল তিল করিয়া মরিতে হইবে, না হয় আত্মহত্যা করিতে হইবে, অথবা চরম দুর্গতির মধ্যে তলাইয়া যাইতে হইবে। মাতঙ্গিনীর কথা মনে পড়িল। মরা কি এত সহজ বউ? এমন সত্য কথা মাতঙ্গিনী বোধহয় জীবনে আর বলে নাই। মরার চেয়ে দুরূহ কাজ আর কি আছে? এই জন্য জীবনপণ শ্রেষ্ঠপণ, জীবন বলি শ্রেষ্ঠ বলি। যুদ্ধে যাহারা প্রাণ দেয়, তাহারা কি নিজে হইতে দেয়? কড়া মদ খাওয়াইয়া, মদের চেয়ে মাদক বক্তৃতা শুনাইয়া তাহাদের মাতাল করিতে হয়, তবেই তাহারা পতঙ্গের মতো আগুনে ঝাঁপ দিতে পারে। খবরের কাগজে লিখিয়াছে, দলে দলে মেয়ে পুরুষ, ছেলে মেয়ে গ্রাম ছাড়িয়া শহরের দিকে ছুটিতেছে। মরণকে এড়াইবার জন্যই তো এই অভিযান। শহরে গেলেই যে তাহারা বাঁচিতে পারিবে তা নয়, যেমন করিয়া হোক বাঁচিতে হইবে, এই সংস্কারের তাড়নায় তাহারা ছুটিতেছে। এই গ্রামে একজন কুষ্ঠরোগী প্রত্যহ ভিক্ষা করিতে আসে। হাতে পায়ে একটিও আঙুল নাই, সর্বাঙ্গ গলিয়া গিয়াছে। তবু পায়ে ন্যাকড়া জড়াইয়া খোঁড়াইতে খোঁড়াইতে দুপুরের তপ্ত রোদে সারা গ্রামে ভিক্ষা করিয়া বেড়ায়। রোগ ও দারিদ্র্যের নিদারুণ যন্ত্রণা সহ্য করিয়াও সেও তো বাঁচিতে চায়। তাহার বাপের বাড়িতে তাহার এক ঠাকুরমা, ৮০ বৎসরের বুড়ি। ছেলে বউ নাতি নাতনি সব তাহার চোখের সামনে মারা গিয়াছে, তবু বাঁচিবার জন্য কবিরাজের ওষুধ খায়। তবে ক্ষীরোদার মতো বাঁচা, দেহের বিনিময়ে ২ বেলা ২ মুঠা অন্ন, আজন্মের সংস্কার ঘৃণায় কুঞ্চিত হইয়া ওঠে। পেটের ভিতরটা জ্বালা করিতে শুরু করিয়াছে বিমলার। খাদ্যের অভাবে পাকস্থলীটা শূলবিদ্ধ সর্পের মতো মুচড়াইতেছে। তীব্র জারক রস আকণ্ঠ ফেনাইয়া উঠিয়া বুকের ভেতরটা পোড়াইয়া দিতেছে। এখন ১ মুঠা ভাত পাইলে বিমলা বর্তিয়া যাইত। ১ মুঠা ভাত, আর কিছু না, তাও দুর্লভ হইয়া উঠিল বিমলার জীবনে। এত দুর্গতি তাহার কপালে লেখা আছে কে জানিত। বড়লোকের মেয়ে নয় সে, কাকার সংসারে মানুষ, তবু ভাতের অভাব কোনো দিন তাহাদের ছিল না।
স্বামীর সংসারেও স্বাচ্ছল্য ছিল না, স্বাচ্ছন্দ্য ও বিলাসের কোনো উপকরণ ছিল না, কিন্তু অন্নের অভাব ছিল না। ঘরে ভিখারি আসিলে মুষ্টি ভরিয়া ভিক্ষা দিয়াছে চিরদিন, ক্ষুধার্ত আসিলে নিজে না খাইয়া থালা ভরিয়া ভাত তরকারি সাজাইয়া দিয়াছে তাহাকে। ভাতের এত মূল্য কে জানিত? ভাতের জন্য প্রাণ দিতে হইবে কে ভাবিয়াছিল কোনো দিন? জীবন ব্যাপারে খাওয়াটা যে এত প্রয়োজনীয় কোনো দিন ভাবে নাই বিমলা, কোনো দিন চাহিয়া খায় নাই সে। ছোটবেলায় খেলায় মত্ত থাকিত, কাকিমা টানিয়া আনিয়া খাইতে বসাইতেন। এক মুঠা কম খাইলে রাগ করিতেন, মারধর পর্যন্ত করিতেন। স্বামীর সংসারেও খাওয়াতে তাহার ভারী লজ্জা ছিল। স্বামীর সামনে কোনো দিন খায় নাই সে। কতদিন স্বামী পীড়াপিড়ি করিয়াছে, অভিমান করিয়াছে, কিছুতেই রাজি হয় নাই সে। তবু তাহার খাওয়ার প্রতি স্বামীর সর্বদা সতর্ক দৃষ্টি থাকিত। খাইতে বসিবার আগে রান্নাঘরে গিয়া দেখিত সব জিনিস সে নিজের জন্য রাখিয়াছে কি না। এখানে থাকিলে ভালো জিনিস নিজে না খাইয়া তাহার জন্য পাতে ফেলিয়া রাখিত। একদিন কি একটা কারণে অভিমান করিয়া সারা দিন খায় নাই সে। সেদিন সারা দিন স্বামীর কি তোষামোদ, কত সাধ্য সাধনা। স্বামীকে অনেক ভোগাইয়া নাকাল করিয়া তবে খাইতে বসিয়াছিল সে। এত স্নেহ, এত ভালোবাসা সব চুকাইয়া দিয়া অসময়ে কোথায় চলিয়া গেল। যদি একটিবার আসিয়া দেখিয়া যাইত, আজ তাহার প্রাণের চেয়েও প্রিয়তমার কত দুর্দশা, কত লাঞ্ছনা। মুখ ফুটিয়া খাইতে চাহিলেও খাইতে পায় না, পায়ে অপমান, তিরস্কার, কুৎসিত গালাগালি। দুই চোখ হইতে জল গড়াইতেছিল বিমলার, আঁচল দিয়া মুছিল। মুখের ভিতরটা শুকাইয়া চটচট করিতেছিল। উঠিয়া কলসি হইতে জল গড়াইয়া কতকটা খাইল। ঘরে গুমট গরম, গামছা ভিজাইয়া গায়ে দিয়া আবার শুইয়া পড়িল। মাতঙ্গিনী ও অঘোরের হাঁক ডাক শোনা যাইতেছে। রান্না হইয়া গিয়াছে বোধহয়। ইহার পর তাহারা খাইতে বসিবে। মোটা লাল চালের ভাত আর বোধহয় গোটা কয়েক কচু সিদ্ধ। ফ্যানটা বোধহয় রাত্রির জন্য রাখিয়া দিবে। কতদিন ভাত খায় নাই বিমলা। মিহি চালের কামিনী ফুলের মতো ধবধবে সাদা ভাত। ভাত সম্বন্ধে ভারী শৌখিনতা ছিল বিমলার। চাল কিছুতেই পছন্দ হইত না। স্বামী ঘুরিয়া ঘুরিয়া বাজারের সেরা চাল আনিত তাহার জন্য। বাবুদের বাড়ির মোটা চালের লাল লাল ভাত খাইতে কষ্ট হইত বিমলার। আজ সেই ভাতই অমৃত বলিয়া মনে হইতেছে। এখন যদি কেউ সেই ভাত তাহার সামনে ছড়াইয়া দিত, কুকুরের মতো চাটিয়া চাটিয়া ভাতগুলো সব খাইয়া ফেলিত সে। ক্ষুধার্ত মানুষ ও পশুতে কি কোনো তফাৎ আছে? ক্ষুধার আগুন যখন দাউ দাউ করিয়া জ্বলিয়া ওঠে, মানুষের মনুষ্যত্ব পুড়িয়া ছাই হইয়া গিয়া অন্তরের পশুত্ব বিকট মূর্তি লইয়া বাহির হইয়া পড়ে। পৃথিবীতে কোনো কাজ যত হীন হোক, জঘন্য হোক, অসাধ্য থাকে না। মাথাটা ঝিমঝিম করিতেছে বিমলার। গভীর ক্লান্তি ও অবসাদে সারা দেহটা অসার হইয়া আসিতেছে। মন তন্দ্রাতুর হইয়া উঠিতেছে। মস্তিষ্কের মধ্যে কত রকমের এলোমেলো চিন্তা। অতীত দিনের কত ছোটখাটো ঘটনার স্মৃতি ভিড় করিতেছে। তাহার স্বামীর একবার অসুখ করিয়াছিল। অনেক দিন ভুগিয়া সারিয়া উঠিল। ডাক্তার ভাত দিতে দেরি করিতে লাগিল। স্বামী ভাত খাইবার জন্য ছেলে মানুষের মতো আবদার করিত। বিমলার ভারী কষ্ট হইত। স্বামীর অনন্য নির্ভর অসহায় অবস্থায় বুকের ভিতরটা স্নেহরসে আর্দ্র হইয়া উঠিত। কত রকমের কথা বলিয়া ভুলাইত তাহাকে। যেদিন ভাত দেওয়া হইল সেদিন স্বামীর কি আনন্দ! কোন ভোরে উঠিয়া তাহাকে রান্নাঘরে পাঠাইবার জন্য
কি তারা! টলিয়া টলিয়া এখানে ওখানে সংসারের খুঁটিনাটি কাজ করিবার কি চেষ্টা! বিমলা ধমক দিতেই কিরকম কাঁচুমাচু করিয়া রান্নাঘরে আসিয়া তাহার পাশটিতে বসিয়া পড়িল। যখন খাইতে বসিল, এক মুঠা বহু পুরাতন চালের পোড়ের ভাত, একটুখানি ফিকে ছোট মাছের ঝোল। স্বামীর মুখে সে কি অপরিসীম তৃপ্তি! পোলাও কালিয়া খাইতে বসিয়াও কাহারও মুখে অতখানি তৃপ্তি দেখে নাই বিমলা। সেই তৃপ্ত মুখখানি আজ স্পষ্ট মনে পড়িতে লাগিল বিমলার। আর একটা ঘটনার কথা অনেক দিন পরে আজ হঠাৎ মনে পড়িল। তাহাদের গ্রামের জমিদারের বাড়িতে জমিদারের নাতির অন্নপ্রাশন উপলক্ষে তাহাদের নিমন্ত্রণ হইয়াছিল। অনেক বেলা হইয়া গেল, কেহ ডাকিতে আসিল না। কাকিমা বলিতে লাগিলেন, বড়লোকের বাড়ির কাণ্ড, অনেক দেরি হবে, তোরা বাড়িতে যে যা পারিস খেয়ে নে। তাহার ভাই বোনরা সে খাইতে রাজি হইল না। বড়লোকের বাড়িতে নিমন্ত্রণ, কত ভালো ভালো খাবারের আয়োজন হইয়াছে, তাহারা বাজে যাঁতা খাইয়া ক্ষুধা নষ্ট করিবে কেন? বেলা 3টায় খাইতে বসিয়াছিল। খাওয়া শেষ হইতে সন্ধ্যা হইয়া গিয়াছিল। কত রকমের তরকারি, কত রকমের মিষ্টি, দই, পায়েস, রাবড়ি, সকলের শেষে রসগোল্লা যাচাই করিয়াছিল। সমস্ত ব্যাপারটা আজ এমন স্পষ্ট মনে পড়িতে লাগিল, যেন মাত্র আগের দিন ঘটিয়াছে। আরো কত রকমের চিন্তা। শেষে এক সময় বিমলা ঘুমাইয়া পড়িল। বিকালের দিকে সারা আকাশ কালো মেঘে ছাইয়া গিয়া অন্ধকার হইয়া আসিল। ঘন ঘন বিদ্যুৎ চমক ও মেঘের গর্জন শুরু হইল। তারপর ঝমঝম করিয়া বৃষ্টি নামিল। সঙ্গে সঙ্গে দুর্দান্ত ঝড় পশ্চিম দিগ্বলয়বর্তী পাহাড়গুলা হইতে ছুটিয়া আসিয়া সারা গ্রামটাতে ও চারিদিকের মাঠে ও প্রান্তরে মাতামাতি করিতে লাগিল। বিমলা স্বপ্ন দেখিতেছিল, তাহাকে যেন একটা ছোট অন্ধকার ঘরে বন্ধ করিয়া রাখা হইয়াছে। মেঝের উপর পড়িয়া আছে সে, হাত পা বাঁধা, বুকের ওপর একটা প্রকাণ্ড ভারী পাথর। একটু দূরে পিছন ফিরিয়া বসিয়া মাতঙ্গিনী একটা মস্ত বড় জাঁতা ঘুরাইয়া ডাল ভাঙিতেছে। ভারী পাথরটা বিমলার বুকে চাপিয়া চাপিয়া বসিতেছে। যন্ত্রণায় চিৎকার করিতেছে সে, কিন্তু জাঁতার শব্দে তাহার চিৎকারের শব্দ শোনা যাইতেছে না মোটেই। সে আরো জোরে চিৎকার করিতেছে, আরো জোরে জাঁতা ঘুরাইতেছে মাতঙ্গিনী। বিমলার দম বন্ধ হইয়া আসিতেছে, এখনই মরিয়া যাইবে সে। ঘুম ভাঙিয়া গেল বিমলার। সর্বাঙ্গ ঘামে ভিজিয়া গিয়াছে, কপাল হইতে ঘাম ঝরিতেছে। উঠিয়া বসিল বিমলা। বুকের ভিতরটা সত্যই কেমন করিতেছে, নিঃশ্বাস লইতে ভারী কষ্ট হইতেছে। তবে কি তাহার মৃত্যু হইবে? অনাহারে মৃত্যুর এই কি আগমন পদ্ধতি? পেটের ভিতরটা পোড়া ঘায়ের মতো জ্বলিতেছে, কিছু না খাইলে আর সে বাঁচিবে না। বিমলা ধরফর করিয়া উঠিয়া দরজা খুলিয়া বাহিরে আসিল। বাহিরে ঝড় ও বৃষ্টির মাতামাতি চলিতেছে। ঝড়ের প্রচণ্ড আঘাতে বৃষ্টিধারা চূর্ণ বিচূর্ণ হইয়া কুয়াশার সৃষ্টি করিতেছে। বৃষ্টির ছাট তীরের মতো গায়ে বিঁধিতে লাগিল বিমলার। ঝড়ের ঝাপটা ঠেলিয়া ফেলিয়া দিবার উপক্রম করিল। বিমলা টলিতে টলিতে রান্নাঘরের দিকে চলিল। দরজা খুলিয়া ভিতরে ঢুকিয়া ঘরের কোণে রাখা ভাতের হাঁড়িটার কাছে গিয়া হাঁড়িটার মধ্যে হাত ঢুকাইয়া ভাত আছে কিনা দেখিতে লাগিল। হাঁড়িটা একেবারে খালি। শুকনা ফ্যান হাঁড়ির গায়ে লাগিয়া আছে, তলায় 2-4টা ভাত পড়িয়া আছে। বিমলা খুঁটিয়া খুঁটিয়া এক টুকরা ফ্যানের ছিলকা ও গোটা কয়েক ভাত বাহির করিয়া মুখে পুরিয়া চিবাইতে লাগিল। ফ্যানটা খুঁজিতে লাগিল বিমলা। তন্ন তন্ন করিয়া সারা ঘর খুঁজিল, কোথাও পাইল না।
এই ঘরে রাখে নাই মাতঙ্গিনী, নিশ্চয়ই শোবার ঘরে রাখিয়াছে। রাগে ক্ষোভে বিমলার মুখ পাথরের মতো কঠিন, আগুনের মতো রাঙা হইয়া উঠিল। চোখ দুইটা ধকধক করিয়া জ্বলিয়া উঠিল, ক্রুদ্ধা সর্পিনীর মতো ফুঁসিয়া উঠিল। রাক্ষসী! পা দিয়া সজোরে ঠেলিয়া দিল হাঁড়িটাকে। হাঁড়িটা গড়াইতে গড়াইতে দেওয়ালে ধাক্কা খাইয়া ভাঙিয়া গেল। তারপর উত্তপ্ত আরক্ত লৌহখণ্ড বাতাসের স্পর্শে যেমন ক্রমশ শীতল হইয়া আসে, বিমলাও তেমনি শান্ত হইয়া আসিল। মুখের কাঠিন্য মিলাইয়া গিয়া স্বাভাবিক কোমলতা ফিরিয়া আসিল। চোখের দৃষ্টি আবার স্নিগ্ধ শান্ত হইয়া উঠিল এবং দেখিতে দেখিতে দুই চোখ হইতে অশ্রুধারা ঝরিয়া পড়িতে লাগিল। বিমলা মেঝের উপর বসিয়া পড়িয়া আঁচলে মুখ ঢাকিয়া ছোট মেয়ের মতো ফোঁপাইয়া ফোঁপাইয়া কাঁদিতে লাগিল। কিছুক্ষণ পরে বিমলা নিজের ঘরে ফিরিয়া আসিয়া আবার কতকটা জল গিলিল। তারপর খোলা দরজার সামনে বসিয়া পড়িল। মেঘের অন্তরালে দিনান্তের পালা চুকিয়া রাত্রির সূচনা হইয়া গেল। অন্ধকার ক্রমে গাঢ়তর হইয়া উঠিতে লাগিল। ঝড় ও বৃষ্টি দুই কমিয়া আসিল। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাইতে লাগিল ও মেঘ ডাকিতে লাগিল বটে, কিন্তু দুইয়েরই আর তত তীব্রতা রহিল না। প্রকৃতি যেন ঘণ্টা কয়েক ব্যাপী তাণ্ডব নৃত্যে শ্রান্ত হইয়া পড়িয়া ধীরে ধীরে পা ফেলিয়া দুলিয়া দুলিয়া ঢিমা তালে নাচিতে লাগিল। এখন শুধু বৃষ্টির এক টানা ঝিমঝিম শব্দ, ভেকদের ঐক্যতান, ঘরের চাল হইতে ফোঁটা ফোঁটা জল পড়ার শব্দ, মাঝে মাঝে দূরবর্তী মেঘের দীর্ঘায়িত গুরু গুরু ধ্বনি, আর সকল শব্দ ছাপাইয়া একটা এক টানা উচ্ছ্বসিত উদাত্ত হাহা শব্দ, সদ্য জাগ্রতা ডাকিনীর অট্টহাসির। ডাকিনীতে বান আসিয়াছে। গেরুয়া রঙের জলস্রোত দুই কুল ছাপাইয়া উন্মত্ত কলরবে চারিদিক মুখরিত করিয়া উদ্দাম গতিতে বহিয়া চলিয়াছে। বিমলার মনে হইল, ডাকিনীতে ঝাঁপ দিয়া সব শেষ করিয়া দিলেই তো হয়। পাশের ঘরে মাতঙ্গিনী ও অঘোর দরজা বন্ধ করিয়া শুইয়া আছে। গাঢ় অন্ধকার। এই দুর্যোগে পথে ঘাটে লোকজন নাই। মরিতে যাইবার এই তো সুযোগ। কিন্তু এই ক্ষুধা লইয়া মরা, আর কবে ক্ষুধা মিটিবে? কে মিটাইবে? সন্তানহীনা সে। মৃত্যুর পরে বৎসরে একটা পিণ্ড পাইবারও আশা নাই তাহার। পরলোকেও ক্ষুধার জ্বালায় হা হা করিয়া ফিরিতে হইবে তাহাকে। ক্ষুধার আগুন যেন খড়ের আগুন, জল দিলেই নিবিয়া আসে, আবার ধিকি ধিকি জ্বলিয়া ওঠে। বিমলার পেটের ভিতরটা কিছুক্ষণ শান্ত ছিল, আবার জ্বালা করিতে লাগিল। এই জ্বালা না মিটাইয়া মরিতে পারিবে না বিমলা। তবে মরণ যদি অলক্ষ্যে আসিয়া তাহাকে অধিকার করে, সে কিছু বুঝিবে না, কিছু জানিবে না। দেখিতে দেখিতে শান্ত স্নিগ্ধ ঘুমে চোখ দুইটি চিরদিনের মতো বুঝিয়া আসিবে। হৃদয় স্তব্ধ হইয়া যাইবে, সারা দেহ নিথর হিম হইয়া উঠিবে। বিমলার বিন্দুমাত্র অনিচ্ছা নাই মরিতে, কিন্তু চেষ্টা করিয়া আয়োজন করিয়া মরিতে দেহের বা মনের শক্তি নাই বিমলার। বাঁচিতেও শক্তি নাই। আজ এই দুর্যোগের রাত্রে বাবুগঞ্জে পলাইয়া যাইতে পারিলে সে হয়তো বাঁচিয়া যাইতে পারিত। সেখানে অনেক লোক আছেন যাহারা ভদ্র, শিক্ষিত, ভালো। তাহা ছাড়া ফটিকের বন্ধুরাও থাকেন ওখানে। তাহার দুর্দশার কথা শুনিলে হয়তো তাহাদের দয়া হইত, তাহার জন্য আহার ও আশ্রয় দুয়েরই ব্যবস্থা করিয়া দিতেন। কিন্তু বাবুগঞ্জ কত দূরে, কোন পথে বিমলা জানে না। জানিলেও এই দুর্বল দেহ লইয়া সে আজ যাইতে পারিত না।
ক্ষুধার জ্বালা তীব্রতর হইয়া উঠিতেছে। সারা দেহ ও আত্মা খাদ্যের জন্য আর্তনাদ করিতেছে। খাদ্য চাই, আর বিন্দু মাত্র বিলম্ব সহিতেছে না বিমলার। খাদ্যের জন্য দেহ কলঙ্কিত করিতেও দ্বিধা করিবে না সে। দেহ বড় না প্রাণ বড়? প্রাণ বাঁচাইবার জন্য মানুষ দেহকে কতভাবে নির্যাতিত করে। ছুরি দিয়া কাটে ও ছাঁটে, সূঁচ দিয়া বিদ্ধ করে, অ্যাসিড দিয়া দগ্ধ করে। দেহের রক্ষণের জন্যই দেহের নির্যাতন। যে প্রাণের অভাবে দেহ পচিবে, গলিবে, কৃমি কীটে ভরিয়া উঠিবে, পশু পক্ষীর নখে ও দাঁতে ছিন্ন বিচ্ছিন্ন হইয়া যাইবে, সেই প্রাণকে ধরিয়া রাখিবার জন্য দেহকে যদি সাময়িকভাবে লাঞ্ছিত করিতেই হয়, তো তাহাতে অন্যায় কোথায়? সাময়িকভাবেই তো। ফটিক বলিয়াছে, নবযুগ আসিল বলিয়া। যে যুগে প্রত্যেকটি মানুষ ধন্য হইবে, সার্থক হইবে, এ তো ফটিকের নিজের কথা নয়। সে যাহাদের কাছে শেখে, যাহাদের বই পড়ে, তাহাদের কথা। সেই যুগে ক্ষীরোদার মতো পাপিষ্ঠারা যদি সার্থক হইবার সুযোগ পায়, সেই বা পাইবে না কেন? ক্ষীরোদার কণ্ঠস্বর শোনা গেল। কোথায় গো বামুন খুড়ি? মাতঙ্গিনীর দরজায় ধাক্কা দিতে দিতে ক্ষীরোদা কহিল, সন্ধ্যেরেতেই ঘুমিয়ে পড়েছ নাকি গো তোমরা? মাতঙ্গিনী হরাস করিয়া দরজা খুলিল। ক্ষীরোদা কহিল, তোমাদের যাবার কথা ছিল না বাবুর ওখানে? গেলে না? মাতঙ্গিনী কহিল, কি করে যাই মা, যা দুর্যোগ। বুড়োকে একা ফেলে এখন আর আমার যাওয়াও চলে না। তোর সঙ্গেই বউকে পাঠিয়ে দিই গে, চল। একটু থামিয়া কহিল, যেতে চাইবে কিনা কে জানে, ভারী একগুয়ে মেয়ে কিনা, ভাঙবে তবু মচকাবে না। তুইও একটু বলিস মা বুঝিয়ে। বিমলা উঠিয়া উঠানে আসিয়া দাঁড়াইয়া কহিল, চলো যাচ্ছি। মাথাটা খোলা, আঁচল কাদায় লুটাইতেছে। ক্ষীরোদা ও মাতঙ্গিনী দুইজনেই অবাক হইয়া গেল। মিনিট কয়েক চুপ করিয়া রহিল তাহারা। তারপর মাতঙ্গিনী হাসিবার চেষ্টা করিয়া কহিল, যাক, সুবুদ্ধি হয়েছে তাহলে। এই যখন মনে ছিল, মিচামিচি কষ্ট পেলে। ক্ষীরোদাকে কহিল, তাহলে এই যা মা ক্ষীরোদা, নিয়ে যা। ভূপতিকে বলে কয়ে দিস যেন লাঞ্ছনা গঞ্জনা বেশি না করে। 2-3 দিন খায়নি বউ, যেই কিছু খেতে টেতে দিস ওকে মা, আর তুই ফিরিয়ে দিয়ে যাস। বিমলাকে কহিল, আর দেখো বউ, তুমিও হাতে পায়ে ধরো, পারো তো কান্নাকাটিও করো। বাবু ভালো লোক, দয়া মায়া আছে, মন যদি ভেজাতে পারো তো মাপ করবে তোমাকে। একটু থামিয়া কহিল, ভালোই করেছ বউ, কত সুখে থাকবে দেখো। গায়ে যা দুর্নাম রটেছে তা কোথায় মিলিয়ে যাবে? কেউ টু শব্দটি পর্যন্ত করতে পারবে না আর। ভূপতি রায় হাতে মাথা কাটলেও কারো কিচ্ছু বলবার সাধ্য নেই গায়ে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া জোর দিয়া কহিল, তাই তো বলেছিলাম বউ, নৌকো বাঁধতে যদি হয় তো বড় গাছেই বেঁধো, ভাঙবে না, মচকাবে না। ছোট গাছ যেমন তেমন ঢেউয়ের ধাক্কায় তলিয়ে যাবে। ওই যে ফটকেরা তো ছটফটানি, কোথায় রইল? মারের চোটে মায়ের কোলে গিয়ে লুকিয়েছে। জীবনে আর তোমার ত্রিসীমানায় আসবে না, দেখো। হঠাৎ কণ্ঠস্বর স্নেহে সপসপে করিয়া কহিল, মাথায় একবার চিরুনিটা বুলোলে না কেন বৌমা? কাপড়খানা বদলালেই পারতে। বিমলা তীব্র কটাক্ষ করিয়াই মুখখানা ফিরাইয়া লইল। মাতঙ্গিনী কহিল, যাও তাহলে, তবে একটা কথা বলে দিই বৌমা, ভূপতি যা বলুক যা করুক মুখ বুঝে সহ্য করবে, অবাধ্য হইও না। ভূপতি যদি দয়া করে তো তোমার দুঃখ ঘুচবে, আমাদেরও ঘুচবে। তীক্ষ্ণ ও তিক্ত কণ্ঠে বিমলা কহিল, আপনাদের দুঃখ ঘুচবে কেন? মাতঙ্গিনী চোখ বড় করিয়া কহিল, আমাদের দুঃখ ঘুচবে না? বলো কি বৌমা?
হাসিবার চেষ্টা করিয়া কহিল, ভূপতির মতো ছেলে আমাদের। রাগে বিমলার মুখখানা টকটকে রাঙা হইয়া উঠিল। তাহার ইচ্ছা হইল কুৎসিত গালি দেয় মাতঙ্গিনীকে, নখ দিয়া নির্লজ্জার মুখখানা ছিঁড়িয়া দেয়। দাঁতে দাঁত চিপিয়া তীব্র দৃষ্টিতে মাতঙ্গিনীর দিকে কিছুক্ষণ সে তাকাইয়া রহিল। তারপর চাপা গলায় ধীরে ধীরে কহিতে লাগিল, তোমাদের দুঃখ ঘুচবে না। এমন করেই আমাকে যদি বাঁচতে হয়, তাহলে তোমরা যাতে তিল তিল করে মরো, তার ব্যবস্থা করব আমি। মাতঙ্গিনী গালে হাত দিয়া মিনিট কয়েক বিমলার মুখের দিকে ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রহিল। তারপর ক্ষণক্ষণ করিয়া বলিয়া উঠিল, শুনলি মা ক্ষীরোদা, বউয়ের কথা শুনলি? যার জন্যে চুরি করি সেই বলে চোর। আমরা মরছি ওর ভালোর জন্যে, আর ও চাচ্ছে আমাদের মারতে। হঠাৎ ক্ষীরোদার হাত দুইটা জড়াইয়া ধরিয়া ভ্যাক করিয়া কাঁদিয়া ফেলিয়া মাতঙ্গিনী কহিল, তুই আছিস মা, আমাদের মেয়ের বাড়া তুই। কালসাপিনী যা বলছে তাই করবে। তুই আমাদের দেখিস মা, ভূপতিকে বলে একটা ব্যবস্থা করে দিস। ক্ষীরোদা ও বিমলা ভূপতি রায়ের বাগান বাড়ির দিকে চলিল। রাস্তায় জল জমিয়াছে, পায়ের পাতা ডুবিয়া গেল। ছপ ছপ শব্দ করিতে করিতে চলিল দুইজনে। গাঢ় অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুতের চমকে চারিদিক আলোকিত হইয়া উঠিতেছে। রাস্তায় লোকজন নাই। এই রাস্তায় সন্ধ্যার পরে লোক চলাচল সচরাচর কম। রাস্তার দুই ধারে নালা দিয়া কলকল শব্দে জল ছুটিয়াছে। জলের উপরে, মাটির ওপরে, গাছ ও ঝোপঝাপের পাতার উপরে এক টানা ঝিমঝিম শব্দে বৃষ্টি পড়িতেছে। মাঝে মাঝে জলতরঙ্গের বাজনার মতো শব্দ হইতেছে, টুং টাং। থাকিয়া থাকিয়া হু হু শব্দে পূর্ব দিক হইতে দমকা বাদলা হাওয়া ছুটিয়া আসিয়া গাছের ডাল পাতা নাড়া দিয়া ঝরঝর শব্দে জল ঝরাইতেছে, এবং সারা পল্লীর আকাশ বাতাস মুখরিত করিয়া ক্ষুধার্ত ডাকিনী হা হা শব্দে অবিরাম গর্জন করিতেছে। বিমলার মাথার মধ্যেও এক টানা ঝমঝম শব্দ, যেন করতাল বাজিতেছে। শরীর আর তাহার চলিতে চাহিতেছে না। পা টানিয়া টানিয়া অতি কষ্টে চলিয়াছে সে। বিমলার মাথায় ঘোমটা নাই। খোঁপা খুলিয়া চুলগুলা পিঠে ও কাঁধে লুটাইতেছে। দৃষ্টি সম্মুখে নিবদ্ধ। কি দেখিতেছে, কোথায় যাইতেছে, কেন যাইতেছে, কোনো কিছুরই যেন বোধ হইতেছে না বিমলার। দম দেওয়া পুতুলের মতো নির্লিপ্ত, নিরুদ্দেশ্য, নির্বিকার ভাব। ক্ষীরোদার মাথায় ছাতা ছিল। কহিল, ভিজছ কেন গো, কাছে এসো না। বিমলা জবাব দিল না। ক্ষীরোদাই কাছে সরিয়া আসিয়া বিমলাকে ছাতার নিচে লইল। বিমলা আপত্তি করিল না। ক্ষীরোদা কহিল, কাপড়খানা ভিজে গেল যে তোমার। বিমলা নীরব। ক্ষীরোদা জোর করিয়া হাসিয়া কহিল, বাবুর ধুতি পড়বে এখন যে। বাবুর সঙ্গে এক দেহ এক প্রাণ হবে তো এবার। তুমিই হবে বাড়ির গিন্নি, সংসারে সব্বে সব্বা। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল, ধুতি কেন, কালো কস্তা পেরে শাড়ি পরাবে বাবু তোমাকে। অনেক দিনের স্বাদ বাবুর। তোমার ধবধবে ফর্সা রঙে কেমন মানাবে দেখো। এক টুকরা হাসিয়া কহিল, আমার কথা ফলল তো, বলেছিলাম আমার মিতেন হবে তুমি। হতেই হলো শেষে। বিমলা কোনো কথারই জবাব দিল না। আরো কিছুক্ষণ পর ক্ষীরোদা কহিল, ডাকিনীতে বান এসেছে, সাপিনীর মতো গজরাচ্ছে পোড়ার মুখী। ডাকিনীর বুকে ঝাঁপিয়ে পড়ে মরতে ইচ্ছে করে, পারি না। প্রাণের এমনই মায়া। না হলে আমার মতো হতভাগীর আবার বাঁচতে হয়। ক্ষীরোদার কণ্ঠস্বর কান্নার চেয়েও করুণ। বৈঠকখানায় চওড়া তক্তপোষের ওপর ঢালা ফরাসে তাকিয়া ঠেস দিয়া ভূপতি ঝিমাইতেছে। সামনে একটা মদের বোতল,
একটা কাচের গেলাস, পাশের একটা টেবিলের ওপর একটা থালায় লুচি তরকারি, একটা বড় বাটিতে মাংসের কালিয়া, একটা রেকাবিতে মিষ্টান্ন। ভূপতির রাত্রের খাবার। লোকজন আশেপাশে কেহ নাই। এই দুর্যোগে মোসাহেবরা অনেকে আসে নাই। দু একজন যাহারা আসিয়াছিল, ভূপতি তাহাদের ভাগাইয়া দিয়াছে। বিমলার সহিত আজ বোঝাপড়া হইবে তাহার। রূপসী যুবতী বিমলা। গ্রামের অনেক মেয়ে মানুষের সঙ্গে কারবার করিয়াছে ভূপতি। ভদ্র গৃহস্থের বধূও বাদ যায় নাই। কিন্তু বিমলার মতো এতখানি তেজ কাহারও মধ্যে দেখে নাই সে। সেদিন তাহার গা ঘেঁষিয়া দাঁড়াইবা মাত্র ক্রুদ্ধা সাপিনীর মতো দুই চক্ষে আগুন জ্বালিয়া সে ফুঁসিয়া উঠিয়াছিল, আপনি কি মানুষ না পশু? রাগে সর্বশরীর জ্বলিয়া উঠিয়াছিল ভূপতির। নেশাও ধরিয়াছিল। তারপর বিমলা যতই তাহাকে এড়াইবার চেষ্টা করিয়াছে, ততই তাহাকে আয়ত্ত করিবার জন্য তাহার বাসনা দুর্বার হইয়া উঠিয়াছে। তবু ধবধবে সাদা কাপড়ে কালি লাগাইতে হইলে মন যেমন শতই সংকুচিত ও দ্বিধাগ্রস্ত হয়, বিমলাকে পাইবার জন্য তাহার অনুক্ষণ চেষ্টাও তেমনি একটি সংকোচ ও দ্বিধার দ্বারা এতদিন বাধাগ্রস্ত হইয়াছিল। কাল রাত্রে ফটিকের সঙ্গে বিমলার গোপন সম্পর্ক সর্বসমক্ষে উদ্ঘাটিত হইবার পর তাহার মনে লেশমাত্র সংকোচ ও দ্বিধা নাই। আজ যদি বিমলা আসিতে না চায়, ভূপতি জোর করিয়া তাহাকে আনাইবে। ক্ষীরোদা ঘরে ঢুকিয়া কহিল, বামুন বউ এসেছে। ভূপতি লাল চোখ দুইটা মেলিয়া কহিল, কি বলছিস? ক্ষীরোদা হাসিয়া কহিল, বউ এসেছে, বিমলা বউ। বলিয়া চোখ দিয়া ইশারা করিবার চেষ্টা করিল। ভূপতি গ্রাহ্য না করিয়া কহিল, কই, ভেতরে আসতে বল। ক্ষীরোদা কহিল, এসো গো। বিমলা দরজার সামনে আসিয়া দাঁড়াইল। ভূপতি খাড়া হইয়া বসিয়া আদেশের স্বরে কহিল, ভেতরে এসো। ক্ষীরোদা বিমলাকে ধরিয়া আনিয়া দাঁড় করাইয়া দিল। বিমলা নতমস্তকে দাঁড়াইয়া রহিল। ভূপতি ব্যঙ্গের সুরে কহিল, কি এখন এলে যে? লোক ফিরিয়ে দিলে না? তেজ কমেছে তাহলে? ক্ষীরোদা কহিল, নিজে থেকেই এসেছে, 3 দিন কিচ্ছু খায়নি। ভূপতি মুখ টিপিয়া হাসিয়া ঘাড় নাড়িয়া কহিল, জানি, খিদের জ্বালায় বাঘিনী বশ হয়, মেয়ে মানুষ হবে না? তা এখনই যদি এলে, এত লেজে না খেলে আগে এলেই তো পারতে। বিমলা মুখ তুলিয়া কহিল, আমাকে কিছু খেতে দিন। ভূপতি কহিল, দেব বই কি। চোখের ইঙ্গিতে টেবিলের উপরে খাবারের থালাটাকে নির্দেশ করিয়া কহিল, ওই সব খাবার তোমায় দেব, কিন্তু এই দুর্ভিক্ষের দিনে খাবার তো অত সস্তায় পাওয়া যায় না, মোটা দাম চাই। বলিয়া কুৎসিত হাসি হাসিতেই চোখ দুইটা ছোট হইল, চোখের কোণ কুঁচকাইল এবং ঠোঁটের 2 প্রান্ত ঝুলিয়া পড়িল। প্রবল রক্তোচ্ছ্বাসে বিমলার মুখটা সিঁদুরের মতো লাল হইয়া উঠিল। নিজের অসহায় অবস্থার কথা ভাবিয়া চোখে জল আসিল। অনিবার্য অধোগতি হইতে নিষ্কৃতি লাভের জন্য শেষ চেষ্টায় করুণ অশ্রুরুদ্ধ কণ্ঠে কহিল, আপনি জমিদার, আমার বাবার মতো, এমন করে আমার ধর্ম নষ্ট করবেন না। ভূপতি হা হা করিয়া হাসিয়া উঠিল, তোমার বাবার মতো আমি? কত বয়স বলো দেখি আমার? তোমার স্বামীর বয়সী, তার চেয়েও দেখতে খারাপ নই। ক্ষীরোদাকেই জিজ্ঞেস করো না। বলিয়া ক্ষীরোদার দিকে কটাক্ষ করিতেই ক্ষীরোদা মুচকি হাসিয়া মুখ ফিরাইল। পরক্ষণেই ভূপতি গম্ভীর হইয়া উঠিয়া কটুকণ্ঠে কহিল, তোমার আবার ধর্ম আছে নাকি যে নষ্ট হবে? ফটকের সঙ্গে রাতের পর রাত কাটিয়ে তোমার ধর্ম নষ্ট হয়নি, আর আমার সঙ্গে? বিমলা বাধা দিয়া কহিল, মিথ্যে কথা। ভূপতি কহিল,
মিথ্যে নয়, সত্যি। তোমার শাশুড়ি এই কথা বলে গেছে। রঙ্গলাল নিজের চোখে দেখেছে, ফটকেও স্বীকার করেছে। ক্ষীরোদার দিকে তাকাইয়া কহিল, তুইও তো কাল ওকে আর ফটকেকে অন্ধকারে কথা বলতে দেখেছিস না? ক্ষীরোদা উপরে ও নিচে ঘাড় নাড়িয়া কহিল, হ্যাঁ তো, হ্যাঁ। কি গো বউ, দেখিনি? এটাও কি মিথ্যে কথা? বিমলা একবার ক্ষীরোদার দিকে তাকাইয়া মুখ নামাইয়া লইল। ভূপতি কহিল, ওসব কথা থাক। ফটকে যে আমার চোখের সামনে তোমাকে ভোগ করবে আর আমার হাত থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে পালাবে, তা আমি কিছুতেই সহ্য করব না। শাস্তি তাকে দিয়েছি, আরও দেব, যদি সামলে না থাকে। অশ্রদ্ধার হাসি হাসিয়া কহিল, আমাকে ছেড়ে তুমি ফটকের ওপর নির্ভর করলে? কি আছে ওর? বিঘে কয়েক জমি আর ধান। আমার কাছে অনেক দেনা ওদের। নালিশ করলেই সব কিছুতে টান পড়বে, ভিটে পর্যন্ত বাদ যাবে না। নিজেই খেতে পাবে না, তোমাকে খাওয়াবে কি? ওসব কুবুদ্ধি ছাড়ো। আমার কাছে থাকলে সারা জীবন সুখে স্বচ্ছন্দে থাকবে, কোনো দিন কোনো অভাব থাকবে না। বিশ্বাস না হয় ক্ষীরোদাকে জিজ্ঞেস করো। বিমলা নির্বাক নিশ্চল হইয়া দাঁড়াইয়া রহিল। সর্বাঙ্গ থরথর করিয়া কাঁপিতে লাগিল তাহার। তাহা দেখিয়া ক্ষীরোদা কহিল, বউয়ের কাপড়খানা ভিজে সপসপে হয়ে গেছে, একখানা ধুতি আপনার দেন ওকে। ভূপতি কহিল, দেব, তুই এখন যা। ক্ষীরোদা চলিয়া গেল। ভূপতি কহিতে লাগিল, আজ তো নিজে হতেই এসেছ শুনছি। খুব খিদে পেয়েছে বুঝি? কদিন খাওনি? 3 দিন? ইচ্ছে করে নিজে কষ্ট পেলে তুমি, আমি কি করব? এখানে এসে বসো, যত ইচ্ছে খাও, তোমার জন্যই আনিয়ে রেখেছি। বিমলা তেমনি দাঁড়াইয়া রহিল। ভূপতি কহিল, কি গো, হাসছ না যে? বুকে জড়িয়ে তুলে আনতে হবে নাকি? হ্যাঁ? লোভে, লালসায় ও বিমলার অবাধ্যতার জন্য রাগে হিংস্র পশুর মতো নিষ্ঠুর হইয়া উঠিয়া কঠোর কণ্ঠে কহিল, এখানে যখন পা দিয়েছ তখন আর নিস্তার নেই তোমার। জোর করে তোমার গায়ে হাত দেব, কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। তারপর তোমাকে ভোগ করে লাথি মেরে দূর করে দেব। দম লইয়া কণ্ঠস্বর কিঞ্চিত কোমল করিয়া কহিল, আর যদি ভালো মানুষের মেয়ের মতো আমার কথা শোনো, যা বলি তাই করো, যা চাইবে তাই পাবে, কোনো অভাব থাকবে না তোমার। তারপর লুচির থালাটা টেবিলের উপর হইতে তুলিয়া লইয়া তক্তাপোষের উপর রাখিয়া আদেশের স্বরে কহিল, এখানে এসো, বসে খাও, এসো। বিমলা মুখ তুলিয়া একবার ভূপতির মুখের দিকে তাকাইল, তারপর তাকাইল থালা ভরা খাদ্যের দিকে। ক্ষুধানল দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিল। সেই অনলে দ্বিধা সংকোচ পুড়িয়া ছাই হইয়া গেল। রহিল শুধু চিত্তের আদিমতম বৃত্তি, বাঁচিবার স্পৃহা। তাহারই তাড়নায় সে এক পা করিয়া আগাইয়া গেল। রাত্রে ঘুম ভাঙিয়া চোখ মেলিয়া তাকাইয়া বিমলা আশ্চর্য হইয়া গেল। কোথায় আসিয়াছে সে? এ কাহার ঘর? কাহার আসবাবপত্র? কাহার শয্যা? তাহার অঙ্গে এ কাহার কাপড়? চোখ ফিরাইয়া ভূপতিকে দেখিয়া লোকে শয্যায় সাপ দেখিলে যেমন ভাবে উঠিয়া বসে, তেমনি ভাবে উঠিয়া বসিয়া খাট হইতে নামিয়া দাঁড়াইল। স্রস্ত বসন সামলাইয়া কিছুক্ষণ ভূপতির দিকে তাকাইল। ভূপতি ঘুমাইতেছিল। দেহটা প্রায় উলঙ্গ, মুখটা ফোলা, নিচের ঠোঁটটা ঝুলিয়া পড়িয়াছে। 2 কষ হইতে লালা গড়াইতেছে। নাকটা ফাঁপিয়া ফাঁপিয়া উঠিয়া ক্রুদ্ধ সাপের মতন গর্জন করিতেছে। বিমলার সারা দেহ ঘিন ঘিন করিয়া উঠিল। সন্ধ্যা হইতে সমস্ত ব্যাপার মনে পড়িল বিমলার। মনে পড়িল ক্ষুধার জ্বালায় সে ভূপতির ঘরে আসিয়াছিল। ভূপতি জোর করিয়া তাহাকে মদ খাওয়াইয়াছে, হয়তো মাংসও খাওয়াইয়াছে, তাহার দেহকে লাঞ্ছিত করিয়াছে। তাহার এতদিন ধরিয়া
তিল তিল করিয়া গড়া জীবনকে ভাঙিয়া চুরিয়া চুরমার করিয়া দিয়াছে। কিছুই বাকি নাই তাহার। আত্মীয় নাই, আশ্রয় নাই, পথের কুকুরের চেয়েও ঘৃণ্য নিরাশ্রয় সে। তীব্র বিবমিষা বিমলার পাকস্থলীটাকে পাকাইয়া কণ্ঠ পর্যন্ত ঠেলিয়া উঠিল। সে তাড়াতাড়ি দরজা খুলিয়া বাহিরে আসিয়া বারান্দার ধারেই বমি করিয়া ফেলিল। কিছুক্ষণ পরে সামলাইয়া বিমলা উঠিয়া দাঁড়াইল। দুই চোখ হইতে অবিরল ধারায় অশ্রু ঝরিতেছিল। দরজার পাশে তাহার ভিজা কাপড়টা পড়িয়াছিল। ভূপতির কাপড়টা ছাড়িয়া দিয়া সে সেইটি পরিল। তারপর ধীরে ধীরে পুকুরের বাঁধা ঘাটে আসিয়া দাঁড়াইল। সূচিভেদ্য অন্ধকার, আকাশে মেঘের ঘটা, শিরশির করিয়া ঠান্ডা হাওয়া বহিতেছে। আবার বৃষ্টি নামিবে বোধহয়। বিমলা ঘাটের রানার উপরে প্রস্তর মূর্তির মতো দাঁড়াইয়া রহিল। তাহার মনের মধ্যে এই প্রশ্ন ঘুরিয়া ফিরিয়া জাগিতে লাগিল। বাঁচিবার জন্য এ কি করিয়া বসিলাম? এমনই করিয়া বাঁচা কি সত্যকার বাঁচা? মানুষের কাছে ঘৃণ্য, সমাজে অপাংতেয়, ধর্ম হইতে পতিত, সুস্থ সহজ জীবন হইতে চিরদিনের মতো ভ্রষ্ট। কি হইবে এমন জীবন লইয়া? ইহার চেয়ে মরণ ঢের ভালো, ঢের ভালো। সুদীর্ঘ বঙ্কিম রেখায় মেঘের বুক চিরিয়া সহসা বিদ্যুৎ ঝলকিয়া উঠিল। সেই আলোকে বিমলার চক্ষুর সম্মুখে পুকুর, বাগান, পুকুরের ওপারে বিষ্ণু মন্দিরের বেড় ক্ষণিকের জন্য উদ্ভাসিত হইয়া উঠিল। সেই তরিতালোকে বিমলার মনশ্চক্ষুর সামনে একটা মূর্তি উদ্ভাসিত হইয়া উঠিল। তাহার নিজেরই পূজারিণী মূর্তি। শুদ্ধ স্নাত দেহ, পরিধানে টকটকে লাল পাড়ের সাদা গরদের শাড়ি, পিঠের উপরে লুটানো ভিজা চুলের রাশির উপরে স্বল্প অবগুণ্ঠন, কপালে সিঁদুরের ফোঁটা, ভক্তিনম্র মুখখানিতে শান্ত পবিত্রতা। পূজা করিবার অধিকার হইতে চিরদিনের জন্য বঞ্চিত হইয়াছে বিমলা। দেবতা মন্দিরের দ্বার চিরদিনের জন্য তাহার কাছে রুদ্ধ হইয়া গিয়াছে। বিমলার সারা দেহে অসহ্য অস্বস্তি, মনের মধ্যে অপরিসীম যন্ত্রণা। সারা মনে যেন একসঙ্গে সহস্র হুল ফুটিতেছে। এই যন্ত্রণার কি শেষ হইবে কোনো দিন, না আমরণ চলিবে? ফটিকের নবযুগ কবে আসিবে, কেমন করিয়া আসিবে কে জানে, কিন্তু অনুক্ষণ মনের মধ্যে এই মর্মান্তিক যন্ত্রণা সহিয়া বিমলা আর বাঁচিয়া থাকিতে পারিবে না। রাত্রি ৩টার সময় মাতঙ্গিনী আসিয়া হাঁকাহাঁকি শুরু করিল। ভূপতি, ও বাবা ভূপতি! বারান্দার এক প্রান্তে রঙ্গলাল ঘুমাইতেছিল। হাঁকাহাঁকিতে ঘুম ভাঙিয়া গেল তাহার। উঠিয়া বসিয়া স্বাভাবিক ভারী কর্কশ গলায় হাঁক দিয়া কহিল, কে গা, কে? মাতঙ্গিনী কাছে আসিতে আসিতে কহিল, কে রে? রঙ্গলাল? হ্যাঁ বাবা, আমার বউ কই? রঙ্গলাল কহিল, কি জানি আজ্ঞে, রেতে আর নাই বা খোঁজ কইলেন, সকাল না হতে হতেই বাড়িতে পাবেন, এখন ঘর যান। মাতঙ্গিনী উদ্বিগ্ন কণ্ঠে কহিল, ঘর যাব কি রে, বউ কোথায়? রঙ্গলাল বার কয়েক চোখ মিটমিট করিয়া কহিল, আপনি সব জেনে শুনে চেঁচামেচি করছেন কেন? হ্যাঁ, ঘর যান এখন। মাতঙ্গিনী কহিল, সে কি কথা রে, কোন সন্ধে রেতে এসেছে বউ? আমি কত রাত পর্যন্ত জেগে বসে ভাবি এই আসে এই আসে, শেষে কখন ঘুমিয়ে পড়েছি। খানিক আগে ঘুম ভেঙে উঠে দেখি বাইরের দরজা খোলা, বউ আসেনি। ভূপতিকে একটিবার ওঠা বাবা। অনেক তোষামোদের পর রঙ্গলাল ভূপতির ঘরের দরজার সামনে গিয়া ভূপতিকে ডাক দিল। অনেক ডাকের পর ভূপতির শ্লেষাজড়িত কণ্ঠস্বর শোনা গেল, কে রে? রঙ্গলাল? রঙ্গলাল কহিল, আগে হ্যাঁ, এই বামুন গিন্নি ওর বউকে খুঁজতে এসেছে।
বলছে বউ বাড়িতে নেই। ভূপতি কহিল, নেই তো আমি কি করব? বলে দে এখানে নেই, অন্য জায়গায় খোঁজ করতে বলগে যা। মাতঙ্গিনী কান্নার সুরে কহিয়া উঠিল, এখানেই যে এসেছিল বাবা। ভূপতি ধমকাইয়া কহিল, এসেছিলে তো কি হবে, এখান থেকে অনেকক্ষণ চলে গেছে, যাও এখান থেকে যাও। মাতঙ্গিনী ভয়ে ভয়ে কহিল, বাড়িতে নেই বাবা, কোথায় গেল তাহলে? ভূপতি রঙ্গলালকে কহিল, তুই যা তোর সঙ্গে, বাড়িতে আছে কিনা দেখগে যা, না থাকে ফটকের ওখানে দেখবি। কিছুক্ষণ পরেই রঙ্গলাল ফিরিয়া আসিয়া ভূপতিকে ডাকিয়া কহিল, বাবু, ভারী বিপদ, বউ গলায় দড়ি দিয়েছে। ভূপতি ধর্মর করিয়া উঠিয়া বাহিরে আসিয়া ভীত কণ্ঠে কহিল, সে কি রে? রঙ্গলাল কহিল, হেগে হ্যাঁ, এই দেখবেন আসুন। রঙ্গলালের পাছু পাছু গিয়া ভূপতি দেখিল ঘাটের পাশেই একটা বেঁটে আম গাছের ডাল হইতে বিমলার দেহ ঝুলিতেছে। ভূপতির পরিতে দেওয়া ধুতিটাই গলায় বাঁধিয়া মরিয়াছে বিমলা। মাতঙ্গিনী এক টানা মিহি সুরে কাঁদিতেছিল, ওরে বাবা, আমার এ কি হলো রে, ওরে বাবা। ভূপতিকে দেখিয়া ডুকরাইয়া কাঁদিয়া উঠিল। ভূপতি ধমক দিয়া কহিল, চুপ, টু শব্দটি করবে না বলে দিলাম, ভালো হবে না বলছি। গলা টিপে মেরে শাশুড়ি বউকে একসঙ্গে পুঁতে দেওয়াবো। মাতঙ্গিনী চুপ করিয়া গেল। ভূপতি রঙ্গলালকে কহিল, ফকরে আর মানকে ডাক। রঙ্গলাল, ফকির ও মানিক এই তিনজন ভূপতির বিশ্বস্ত ভৃত্য। অনেক কুকর্মের সাক্ষী তাহারা, অনেক গোপন কাহিনী তাহারা জানে, কিন্তু কোনো দিন কোনো কথা প্রকাশ করে নাই। রঙ্গলাল, মানিক ও ফকির আসিল। বিমলার মৃতদেহটা গাছ হইতে খুলিয়া মাটিতে নামাইল। ভূপতি কহিল, ডাকিনিতে ফেলে দিয়ে আয়গে যা। মানিক ও ফকির মৃতদেহটাকে কাঁধে লইল। রঙ্গলাল সঙ্গে সঙ্গে চলিল। সকলে যাইতেই মাতঙ্গিনী আবার কাঁদিয়া উঠিল, ও বৌমা, কোথায় গেলে গো, ও বৌমা। ভূপতি ধমক দিয়া কহিল, চুপ করো, তোমাদের কোনো ভাবনা নেই। মাতঙ্গিনী কান্না থামাইয়া কান্নার সুরে কহিল, আর কি আমাদের খেতে দেবে বাবা, যা দিতে হয় আজই দাও। ভূপতি কহিল, কি চাই তোমার? মাতঙ্গিনী কহিল, বাড়ির দলিল ফিরে দাও, বউয়ের বন্ধকি গয়নাগুলো দাও, আর কিছু টাকাও দাও বাবা, না হলে আমাদের চলবে কি করে? ভূপতি কহিল, আচ্ছা এসো, বলিয়া বৈঠকখানার দিকে চলিল। মাতঙ্গিনী বারান্দায় বসিয়াছিল। ভূপতি আসিয়া দলিল ও গহনার পুটুলিটা তাহার সামনে ফেলিয়া দিল। মাতঙ্গিনী দলিলটা তুলিয়া লইয়া ভূপতি দলিলের মাথাটা ছিঁড়িয়াছে কিনা পরীক্ষা করিল। তারপর কহিল, এক কলম লিখে দিলে না বাবা? ভূপতি বিরক্তির স্বরে কহিল, দিয়েছি। দলিল ও গহনার পুঁটুলিটা কোঁচড়ে পুড়িয়া মাতঙ্গিনী কহিল, কিছু টাকা দিলে না? ভূপতি রাগত কণ্ঠে কহিল, মাগি জ্বালিয়ে মারলে, বলিয়া টাকা আনিবার জন্য ঘরে ঢুকিল। মাতঙ্গিনী কহিল, খুচরো টাকা আর রেজ কি দেবে বাবা, নাহলে কোথায় ভাঙাবো, পাড়া গাঁ। কতগুলা টাকা, রেজকি ও পয়সা আনিয়া মাতঙ্গিনীর সামনে ঝনাত করিয়া ফেলিয়া দিল ভূপতি। মাতঙ্গিনী কুড়াইয়া লইয়া আঁচলের খুঁটে বাঁধিতে বাঁধিতে কহিল, কাল থেকে বিনে পয়সা চাল ডালের ব্যবস্থা করে দিও। বুড়ো বুড়ির জন্যে দুখানা কাপড় কিনে দিও বাবা, আর ফটকেকে মানা করে দিও যেন আমার কাছে গিয়ে আমাকে না উস্কোয়, বাড়ি বজ্জাত ছোড়াটা। ভূপতি কড়া গলায় কহিল, ফটকের জন্যে তোমাকে মাথা ঘামাতে হবে না, তুমি নিজে ঠিক থেকো, কিন্তু যদি টু শব্দটি করো তো মেরে এমনি ডাকিনিতে ভাসিয়ে দেব, মনে রেখো। মাতঙ্গিনী কহিল, সে কথা আর আমাকে বলতে হবে না বাবা, কালই রটিয়ে দেবো, বউ ঘর ছেড়ে পালিয়েছে। তুমি কিন্তু আমাদের ভুলে থেকো না বাবা। ফ্যাঁচ করিয়া কাঁদিয়া ফেলিয়া কহিল,
এমন বউ আমার জন্মের মতো ঘুচিয়ে দিলে বাবা। সারা জীবন ধরে খেতে পড়তে দিলেও তো শোধ হবে না সে। বলিয়া চোখ মুছিতে মুছিতে চলিয়া গেল। ভূপতি রাগে দাঁতে দাঁত পিষিয়া চিৎকার করিয়া উঠিল, শয়তানি! শতমুখী প্রতিধ্বনি চারিদিক হইতে প্রত্যুত্তর দিল, যেমন করিয়া হোক বাঁচিয়া থাকা জীব ধর্ম, কিন্তু ইহাতে মানুষ তৃপ্তি পায় না। শিক্ষা দীক্ষা রুচি ও সংস্কারের সঙ্গে সঙ্গতি রাখিয়া সে বাঁচিতে চায়। এই জন্যই মাঝে মাঝে মানুষের জীবন সমস্যা সংকুল হইয়া ওঠে। সমস্যার সমাধান করিয়াই মানুষ মনুষ্যত্ব লাভের পথে অগ্রসর হয়। বিমলার জীবনেও সমস্যা ঘনাইয়া আসিয়াছিল, কিন্তু জীবন শেষ করিয়া দিয়া বিমলা সকল সমস্যার সমাপ্তি করিয়াছে। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয়া লেখিকা অমলা দেবী রচিত সমাপ্তি উপন্যাসের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। গল্পটি পাঠ করলাম আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন মোনালিসা। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবার আসবো আগামী সপ্তাহে আবার কোনো ভালো লাগা গল্প নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।